আমার বাবারা, বন্ধুরা, ওই ছোট্ট ছেলের নামটা আসতেছে বাবা। ওই ছেলেটা উপরের দিকে, মাথাটা উপর দিকে তুইলা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ওগো আল্লাহ, 3টা পাথর জবান খুইলা আমারে ডাক দিছে, আমি সাথে করে যুদ্ধের ময়দানে নিয়ে আসলাম, আর সাথে একটা গুলতি নিয়ে আসছি রে আল্লাহ। ওই গুলতির ভিতরে 3টা পাথর লাগাবো। একটা পাথরের ভিতরে বলবো বিসমিল্লাহ রব্বি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের নামে লাগাই দিব, আর একটা ইসাক আলাইহিস সালামের নামে লাগাই দিব, আর একটা ইয়াকুব আলাইহিস সালামের নামে লাগাই দিব। একটা একটা করে যখন বাবা গোলাইলের ভিতরে, গুলতির ভিতরে, প্লাস্টিকটার ভিতরে বা যেটাই বলেন চামড়ার ভিতরে রাখলো, 3টা পাথরকে আমার আল্লাহ একটা পাথর বানিয়ে দিয়েছে। একটা পাথর যখন বানিয়ে দিয়েছে, আস্তে করে গলতির থেকে পাথরটা ছেড়ে দিবে। ওই সময় বাদশাহ ডাক দিয়া বলে, আমলেকা বাহিনীর বাদশাহ, ডাকাতের বাদশাহ ডাক দিয়া বলে, কিরে কি নিয়ে আসলি রে? এটা তো কুত্তা দৌড়ায় মানুষে। উনি এখন ডাক দিয়া বলে, বাবা তুই তো এই পৃথিবীর জমিনে কুত্তা রে, তোরে মারার জন্যে কুত্তার অস্ত্র নিয়ে আইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ওয়ালাইকুম সালাম বলেন নাই তারা ঠকছেন। আল্লাহ পাক আমি অদম গুনাহগারকে আপনাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। সুবহানের দরবারে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধু, আল্লাহর দুস্থের উম্মত হিসেবে আমাদেরকে আমার আল্লাহ করুণা করেছেন, ভিক্ষা করেছেন, দয়া করেছেন। আবারও রিপিট করছি, আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধুর উম্মত হিসেবে আমার আল্লাহ আমাদের উপরে করুণা করেছেন, দয়া করেছেন, ভিক্ষা দিয়েছেন। অন্য নবীর উম্মত না বানাই আল্লাহর হাবিবুল্লাহ পিয়ারা বন্ধুর উম্মত হিসেবে কবুল করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আমি সূরা বাকারার 251 নম্বর আয়াতের তাফসীর করব বাবা। কোরআনটা শোনা হলো ফরজ বাবা, মনোযোগ দিতে আরম্ভ করবেন, বুঝতে চেষ্টা করবেন আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কি বলতে আরম্ভ করে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যারা আল্লাহু আকবার বলেন নাই, তাফসীরে কাশাফুল বায়ানি দ্বিতীয় খণ্ড 263 পৃষ্ঠার ভিতরে বিসমিল্লাহ আমার আল্লাহ পাকের নাম বাহির করেছেন মুফাসসিরিন কেরাম। তাফসীরে কাশাফুল বায়ানি 3000 নাম। কন্যা কয় হাজার? 3000। এই সাদরুল্লাহ, তুমি কই যাও? তুমি সুন্দর করে হাসি দিছো, ভালো লাগছে আমার। আগে এনে বসে আই ফিরে এমনি মনটা বড় খারাপ। তাফসীরে কাশাফুল বায়ানে বলেন আমার আল্লাহর নাম হলো 3000। জোরে বলেন কয় হাজার? এক একটা নাম জপট করলে এক একটা নেকি আমল নামায় আমার আল্লাহ দিয়ে দেয় ফেরেশতার মাধ্যমে। আমার নবী কামলিওয়ালা নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করে কোরআন তেলাওয়াতের পরে আমার উম্মতে মুহাম্মদী একবার যদি চিৎকার করে আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ 30,000 সওয়াব 1 সেকেন্ডে দিয়ে দিব। আল্লাহু আকবার। فهزموهم بإذن الله وقتل داوود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء। এই আয়াতের তাফসীরটুকু করব, একটু মনোযোগ দিবেন। প্রথম সূচনাটা বোঝাচ্ছি। ফলাহানি বেশি, আর যারা মুরব্বীরা আছেন একটু বুঝতে চেষ্টা করবেন। দাউদ আলাইহিস সালাম, আমার আল্লাহ দাউদ আলাইহিস সালামের কথাই ওই আয়াত বলেছেন।
যেটা থেকে তাফসির হবে তাফসিরে মাআলিমুত তানজিল। দাউদ আলাইহিস সালাম ছোটবেলায়, এটার কি বলেন আপনারা, একটা সীসাগুলি বা যে কোনো কিছু মধ্যে ঢুকায় এভাবে টান দেয়, গুলতি। আমার বাবারা, বন্ধুরা, দাউদ আলাইহিস সালামকে শামবিল আলাইহিস সালাম যুদ্ধের ভিতরে নিয়ে আসলেন। বাবা যুদ্ধের মধ্যে যখন নিয়ে আসলেন, বাদশা তালুত ডাক দিয়ে বলে, ও দাউদ রে, একজন বাদশা আমাদের সামনে দাঁড়ানো, তারা যদি তুমি মারতে পারো, কতল করতে পারো, আমার মেয়েটা তোমার কাছে বিয়ে দিব। অর্ধেক রাজ্যের সম্পদ, অর্ধেক রাজ্যটা আমি তোমারে দান করে দিব, অর্ধেক রাজ্যের বাদশা বানায় দেব। বন্ধুরে বন্ধুরে বন্ধুরি, দাউদ আলাইহিস সালাম যখন যুদ্ধের ভিতর জয় হয়ে গেলেন, আমি পিছন দিকে আবার আসতে আরম্ভ করব। দাউদ আলাইহিস সালাম বলতে আরম্ভ করলেন, বাদশারে, বাদশার নাম আমার আল্লাহ কোরআনে পাকে তালুত বলে দিয়েছেন। বাবা দাউদ আলাইহিস সালাম ডাক দিতে আরম্ভ করলেন, বাদশা, যুদ্ধ তো শেষ হয়ে গেল, আপনার মেয়েটাকে আমার কাছে বিয়ে দিবেন না, অর্ধেক রাজ্য কি আমার দান করবেন না? বাদশা তালুত ডাক দিয়ে বলতে আরম্ভ করল, দাউদ রে, আমার মেয়েটা তুমি বিয়ে করবা, দেন মোহর কি তুমি দিবা না? দেন মোহর না দিলে আমার মেয়েটা তোমার কাছে বিয়ে দিতে পারি না। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাদশা গো, আপনি তো জানেন দেন মোহর দিবার মতো আমার কাছে কোনো দিরহাম, টাকা কড়ি, সম্পদ কোনো কিছু নাই, আমি কিভাবে দেন মোহরটা দান করব? বাদশা ডাক দিয়ে বলে, ও দাউদ রে, তুমি যতক্ষণ পর্যন্ত দেন মোহরটা না দিবা, ততক্ষণ পর্যন্ত আমার মেয়েটা তোমার কাছে বিয়ে দিতে পারবো না। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আমি তো দেন মোহর দিতে পারবো না। আপনি যখন যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমার শর্ত দিয়েছিলেন, আপনার মেয়েটা আমার কাছে যুদ্ধ জয়ী হইলে পরে বিয়ে দিয়ে দিবেন, কিন্তু এখন তো দেন মোহরের একটা কথা বলে দিলেন, শর্ত দিয়ে দিলেন, আগে তো দেন মোহরের কোনো কথা ছিল না। বাদশা ডাক দিয়ে বলে, দাউদ রে, আমি একটা শর্ত তোরে দিতে পারি। দ্বিতীয়ত শর্ত, আমার এই এলাকার ভিতরে বনে ইসরাইলের বাহিরে 200 শত্রু আছে রে, 200 শত্রুকে যদি কতল করতে পারো, 200 কতল করে যদি চিহ্ন আমি বাদশার দরবারে আনতে পারো, আমি কথা দিলাম দেন মোহর হিসাবে 200 শত্রুকে দেন মোহর বানাইয়া আমি দাউদ তোমার হাতে আমার মেয়েটা তুইলা দিব। এ বন্ধু, দাউদ আলাইহিস সালাম বাহির হয়ে গেলেন গুলতি নিয়ে। বাবা কন্যা কি নিয়ে? গুলতি নিয়ে বাহির হয়ে গেলেন। বাদশা শর্ত দিয়ে দিল, 200 শত্রু যদি মারতে পারো রে, আর আমার কাছে যদি প্রমাণ আনতে পারো, তাহলেই আমার মেয়েটা তোমার কাছে আমি বিয়ে দেব। দাউদ আলাইহিস সালাম বাহির হয়ে গেলেন, ওনার শত্রু খুঁজে খুঁজে বাহির করতে আরম্ভ করলেন। কোনো মানুষকে বাবা শত্রুডারে পাহাড়ের উপরে পায়, কোনোটাকে আবার পাহাড়ের নিচে পায়, কোনোটাকে ঘরের ভিতরে ঘুমন্ত পায়, কোনোটা আবার রাস্তায় হাঁটাহাঁটি করতে আরম্ভ করে। দাউদ আলাইহিস সালাম যে শত্রুর সাথে দেখা হয় না কেন, উনি গুলতি বাহির করে আসতে যখন মারে, আমার আল্লাহ কপালের ভিতরে ফালাইয়া জাহান্নামে পাঠাইয়া দেয়। কই পরে কথা কয় না, কপালে। একদিন 2 দিন করে করে বাবা 200 শত্রু যখন দাউদ আলাইহিস সালাম যখন কতল করে দিলেন, গুলতি যেটা বললেন বাবা, যেটা গোলাইলে আপনারা গুলতি বা যেটাই বলেন না কেন, বাদশা বলে দিয়েছে চিহ্ন নিয়ে আসবা। চিহ্ন কি নিয়ে আসতে পারে বাবা? তাফসিরে মাআলিমুত তানজিলের ভিতরে আসছে, একজনকে যখন মারলো তার প্রস্রাবের রাস্তা কেটে নিয়ে আসলো। এইভাবে মারতে মারতে 200 যখন মারলো, প্রস্রাবের রাস্তা কেটে কেটে এনে 200 বাদশার সামনে যখন দলা করে দিয়েছে, একত্রিত করে দিবার পর বাদশা ডাক দিয়ে বলে, ও দাউদ রে, সমস্যা নাই, আজকে রাত্রে আমার মেয়ে তোমার সাথে বিয়ের ব্যবস্থা করে দিব। মাইকের সাউন্ড মানে ঠিক আছে, কিন্তু সেটিং করতে পারতাছিস না, আমরা কই না। ঠিক আছে, বুঝতে না তুই, ঠিক আছে, যেমনি হরে বলিস, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মারহাবা বলেন, জোরে বলেন।
কত মানুষ মারছে জোরে? দাউদ আলাইহিস সালাম বললেন, আজকে রাত্রেবেলা আমার মেয়েটা তোমার কাছে বিয়ে দিলাম, আর বাসার যে একটা সিলমোহর আছে এটাও দিয়ে দিলাম, অর্ধেক রাজ্য তোমার দিয়ে দিলাম। আমার বাবারা, বন্ধুরা, তাফসীরটা কেন আরম্ভ করলাম সামনে যাইলে বুঝতে পারবেন, মনোযোগ দিতে আরম্ভ করবেন। পৃথিবীর জমিনে কারো বাবা, কারো ক্ষমতা কারো হাতে গেলে বাবা নিজের ভিতরে সহ্য হয় না। মেম্বারে যদি অন্যের কাছে মেম্বারই চলে যায়, ওই মেম্বারের ভালো লাগে না। ওই চেয়ারম্যান যদি আরেক চেয়ারম্যানের কাছে ফেল করে, তাও ভালো লাগে না। এমপি যদি আরেকজন এমপির সাথে আগে এমপি ছিল এখন ফেল করে, তাও ভালো লাগে না। ঠিক কিনা কোন না? আমার বন্ধুরা, তাফসীরে মাআলিমুন তানজিলের ভিতরে আসতে আরম্ভ করলেন, উনি লিখতে আরম্ভ করলেন। কিছুদিন পরে বাদশা তালুতের মনের ভিতরে একটা অহংকার, আমি তো বাদশাহী দিয়ে দিলাম রে, কিন্তু আমি তো বাদশাহী বড় কষ্ট করে এনেছিলাম, এখন বাদশাহী তারে অর্ধেকটা বাদশাহী দিয়ে দিলাম, আমার তো ভালো লাগে না। মনের ভিতরে, নফসের ভিতরে ফাআলাহামা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমার আল্লাহ সূরা শামসের ভিতরে 7টা কসমের পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মানুষের মনের ভিতরে আমি আল্লাহ 2টা আবেগ দিছি, আবেগের ভিতরে 2টা খাসলত দিছি রে, একটা ভালো একটা খারাপ। জোরে বলেন না, একটা ভালো আর একটা খারাপ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনের মানুষ, আমি মানুষ তোমাদেরকে বড় সুন্দর করে বানাইলাম, বানাইয়া ফাআলাহামা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমার আল্লাহ 7টা কসমের পরে বলে, বাবা একটা কসম করলেই চলে, আমার আল্লাহ না করলেও চলে। আমার আল্লাহ 7টা কসমের পরে বলে, মানুষে তোমার মনের ভিতরে, নফসের ভিতরে আমি আল্লাহ 2টা খাসলত দিছি, একটা হলো ভালো আর একটা হলো খারাপ। বাবা বাদশার মনের যে খারাপ খাসলতটা উদয় হতে আরম্ভ করলো, কি চিন্তা করতে আরম্ভ করলো, দাউদকে যতক্ষণ পর্যন্ত আমি কতল না করতে পারবো, আমি যতক্ষণ পর্যন্ত মারতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার মনের ভিতরে শান্তি আসবে না। বাদশা তালুত সৈন্য বাহিনী নিয়ে বাবা মেয়ের জামাই দাউদ আলাইহিস সালামের ঘরের ভিতরে চলে গেল। এর আগে আমার আল্লাহ সংবাদ পাঠিয়ে দিলেন দাউদ আলাইহিস সালামের স্ত্রীর কাছে, বাবা ওই বাদশার দরবারে একটা লোক রুটি পাক করতো, খাবার পাক করতো, তাকে বাবুর্চি বলা হয়। সে আয়েশা দাউদ আলাইহিস সালামের স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও বাদশার মেয়ে, তোমার স্বামী দাউদ আলাইহিস সালামকে আজকে রাত্রে কতল করা হবে। ওই মহিলা ডাক দিয়ে বলে, কে কতল করব? ওই তোমার আব্বা বাদশাহী কতল করব। রাত্রি হইবার আগে আগে দাউদ আলাইহিস সালামের কানে কানে স্ত্রী বইলা দিলেন, স্বামীরে আজকে রাত্রেবেলা আমার আব্বা সৈন্য নিয়ে এসে তোমারে রাত্রেবেলা ঘুমের ভিতরে কতল করতে আরম্ভ করব, সতর্ক হয়ে যাও। দাউদ আলাইহিস সালাম বলে, স্ত্রীরে রাত্রেবেলা কোথায় যাইব রে? এমন একটা সময় তুমি সংবাদটা আমারে দান করলা, এখনো কোনো জায়গার ভিতরে যাওয়ার তো কোনো ব্যবস্থা নাই। উনি কি করলেন বাবা, ফতুয়াটাই নেন না, উনি একটা মস্ক ভর্তি শরাব নিয়ে বিছানার ভিতরে রাইখা দিলেন, চাদর দিয়ে রেখা দিলেন। বাদশা তালুত যখন সৈন্য নিয়ে আসলো, ঘরের ভিতরে ঢুকে গেল, দেখতেছে চাদর মুড়ি দিয়ে দাউদ আলাইহিস সালাম ঘুমিয়ে আছে। আসলে তা নয়, উনি মস্ক ভর্তি করে করে সুন্দর করে বিছানার ভিতরে শরাব সাজিয়ে রেখে দিয়েছে। বাবা তালুত বাদশা যখন তলোয়ার বাহির করে চাদরের উপর দিয়ে মারল, শরাবের বান্ডুরা, শরাবের মস্কটা ফাইটা যখন বাহির হতে আরম্ভ করলো, শরাবের গন্ধ আরম্ভ হয়ে গেল। তালুত বাদশা চিন্তা করলো, কার কাছে মেয়ে বিয়ে দিলাম, মেয়ে বিয়ে দিলাম রে, সে তো বেশি বেশি করে শরাব পান করে, এমন ভাবে শরাব পান করে তার পেটের ভিতরে ছুরি মারার কারণে, তলোয়ার মারার কারণে তার পেটের ভিতরে থেকে শরাবের গন্ধ বাহির হয়। বন্ধুরে বন্ধুরে যখন চুই লাগান দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন, হায় হায়, একমাত্র রাজত্বের কারণে আমারে মারার জন্য আমার শ্বশুর আসলো। দাউদ আলাইহিস সালামের একটা হিকমত ছিল বাবা, আমার আল্লাহ হিকমতি জ্ঞান দান করেছেন, একটা ইলম দান করেছেন আমার আল্লাহ। এই আয়াতের ভিতরে 2টা কথা আসছে রে বাবা, একটা হলো ওয়াল হিকমাতু ওয়াল আলমু। এই 2টা কথা আসছে। হিকমত মানে বাবা নবুয়ত। বাবা আমার নবী কামলিওয়ালা এই তাফসীরের
তাফসীর করতে যাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়া বলে, পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, মূসা আলাইহিস সালাম পর্যন্ত, দাউদ আলাইহিস সালাম পর্যন্ত আমার আল্লাহ কোন নবীরে শুধু নবুয়তি দান করছে, বাদশাহী দান করে নাই। কিন্তু দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ একসাথে হিকমত এবং রাজত্ব দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, একটু মনোযোগ দিবেন। দাউদ আলাইহিস সালাম যখন দিনের বেলা হাঁটতে আরম্ভ করলেন, বাদশা তালুতের সৈন্যরা দেখতে আরম্ভ করলো, রাত্রে কারে ছুরি মারলাম, রাত্রে কারে ছুরি মারলাম, তলোয়ার মারলাম রে। দাউদ আলাইহিস সালাম দিকে হাঁটতে আরম্ভ করলো। বাদশা তালুতের কাছে যখন খবরটা পৌঁছে গেল, উনি চিন্তিত হয়ে গেলেন। উনিও কিন্তু মুসলমান বাদশা রে বাবা। তালুত বাদশা কিভাবে হলো, আর একটু সামনে যাইতে আরম্ভ করব। 246 থেকে আমার আল্লাহ 251 পর্যন্ত এই ঘটনাগুলোই আমার আল্লাহ কোরআনের পাকে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। রাত্রিবেলা দাউদ আলাইহিস সালাম কি করলেন, মনোযোগ দেবেন। রাত্রিবেলা তালুত বাদশা যখন চিন্তা করলেন, দাউদ রে আমি মারতে পারলাম না, আজকে তো আমার রাজ দরবারের চতুর্দিকে সিকিউরিটি বাড়াতে হবে, পাহারাদার বাড়াতে হবে, না হয় দাউদ আমারে হত্যা করবে রাত্রেবেলা। বাবা, রাজ দরবারের চতুর্দিকে সিকিউরিটি বাড়ানো হলো, সৈন্য বাড়ানো হলো, পাহারাদার বাড়ানো হলো, কিন্তু আমার আল্লাহ দাউদ আলাইহিস সালামকে এমন একটা হিকমত দিয়েছিলেন বাবা, সমস্ত পাহারাদার সেনাবাহিনী অপেক্ষা করে দাউদ আলাইহিস সালাম রাজ দরবারে ঢুইকা গেলেন। গিয়ে কিন্তু শ্বশুর তালুতকে মারলেন না, মাথার দিকে একটা তীর গেঁথে রাখলেন জমিনের ভিতরে, ওই দিকে একটা তীর জমিনের ভিতরে গেঁথে রাখলেন, পায়ের দিকে একটা তীর গেঁথে রাখলেন, ডান দিকে আবার একটা গেঁথে রাখলেন। 4টা তীর গেঁথে গেঁথে রাত্রেবেলা যখন চলে আসলেন, বাদশা তালুতের যখন ঘুমটা ভেঙে গেল, দেখতেছে মাথার দিকে একটা তীর দেখা যায়, ডান দিকে বাম দিকে চতুর্দিকে 4টা তীর দেখা যায়। বাদশা বুঝা গেল, আমার মেয়ের জামাই দাউদ ছাড়া এই কারবার কেউ করতে পারে না। আমার বাবারা, বন্ধুরা সতর্ক হয়ে গেলেন। আমার ইচ্ছা করলে দাউদ মারতে পারতো রে, কিন্তু আমারে মারে নাই। সে কত ভালো, আমার চেয়ে ভালো। যদি আমার ডান দিকে তীর মারতে পারে, বাম দিকে মারতে পারে, চতুর্দিকে 4টা তীর রাখতে পারে রে, তাহলে তো আমারে সে মারতে পারত। আমারে তো সে মারে নাই। আরেকটু সামনে যাইতে আরম্ভ করলাম। পরের দিন রাত্রেবেলা আরো সিকিউরিটি বাড়ানো হলো। তালুত বাদশা রাজ দরবারে আরো দ্বিগুণ সিকিউরিটি করে দিল বাবা। সৈন্যবাহিনীকে বলতে আরম্ভ করলো, এমন ভাবে ডিউটি করতে আরম্ভ করবা, কেউ যেন সন্ধ্যার পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত আমার রাজ দরবারে না ঢুকতে পারে। দাউদ আলাইহিস সালাম ওই দিনও আমার আল্লাহর হিকমতে সৈন্যবাহিনী ভেদ করে কোন সৈন্য দেখে নাই, উনি রাজ দরবারে ঢুকে গেছে। উনি এবার কি করলেন, রাত্রেবেলা গত রাত্রে 4টা তীর মেরে মেরে বুঝিয়ে দিয়েছিলেন, বর্ষা গো আমি ইচ্ছা করলে তোমারে মারতে পারতাম, কিন্তু আমি তোমারে মারি নাই। তুমি ক্ষমতার লোভে পড়ে তোমার মেয়ের জামাইকে হত্যা করতে চাইলা, কিন্তু আমি আল্লাহর হিকমত দেখাইলাম। আমি চতুর্দিকে 4টা তীর তোমার রাইখা দিলাম। ইচ্ছা করলে 4টা তীর তোমার সিনার ভিতরে ঢুকাইতে পারতাম। দাউদ আলাইহিস সালাম সিকিউরিটি ভেদ করে দ্বিতীয় রাত্রে যখন রাজ দরবারে ঢুইকা গেলেন, বাদশা যে মগ দিয়ে পানি পান করতো উনি মগটা নিলেন, উযু যেটা দিয়ে করতো ওইটা নিলেন, আস্তে করে চুল থেকে একটু চুল কাটে নিলেন। রাত্রেবেলা যখন ঘুম ভেঙে যায়, বাদশার ডাক দিয়ে বলে, কিরে আমার মগের আমি যেটা দিয়ে পানি পান করি এটা কোথায় গেল, আমি যেটা দিয়ে উযু করি এটা কোথায় গেল, আমার চুল একটু কাটা দেখা যায়। এত সৈন্য থাকতে সিকিউরিটি বাড়াইলাম, সৈন্য বাড়াইলাম, তারপরে দাউদ কিভাবে ঢুইকা গেল। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ ওগো আল্লাহ গো, যদিও আমার শ্বশুর তালুত বাদশা যদিও মুসলমান, আমি 2 দিন 2 রাত্র বেলা 2টা নিদর্শন দেখায় দিলাম, তার অন্তরের ভিতরে হেদায়েত দান কইরো, হেদায়েত দান কইরো রে আল্লাহ, হেদায়েত দান কইরো। সুবহানাল্লাহ। জিদ কন্যা কি মানে হেদায়েত তো দিত, ফল্লাটা কি জিদ কন্যা কি? আপনার এলাকায় মনে মারামারি নাই? আছে কথা কোন নাই? আছে। যে বাটের 11 ফলা 11 ভাই
মানুষ বেশি, মারামারি আসেনি। আমার আল্লাহ কত চমৎকার করে সূরা কাহাফের 32 নাম্বার থেকে উদাহরণ দিতে আরম্ভ করছে। সুবহানাল্লাহ কোন সূরা কাহাফের 32 থেকে আমার আল্লাহ সম্পদের উদাহরণ দেয়, লাড়ির উদাহরণ দেয়। সুবহানাল্লাহ কইতেন না? সূরা কাহাফ 32 থেকে আল্লাহ আরম্ভ করছে। কষ্ট হইতেছি নি? আমি তাল পাইতেছি না, তবে আপনারা কষ্ট না হইলেও। আমি তাল পাইতে সময় লাগে, পরিবেশ লাগে, আপনারা কষ্ট না নিলইব। দেখেন, আমি একটা হাদিস বলছিলাম, আউলিয়া ইতাহাতা কবাই, আউলিয়াদেরকে আমার আল্লাহ কি করেছেন? কুদরতের চাদর, কন্যা কি এর চাদর? কুদরতের চাদর দিয়া রেখে রাখছে। লা ইয়ারিফুহুম গায়রি, আল্লাহ কয় আমি ছাড়া কেউ জানে না আমি যে কুদরতের চাদর দিয়া রেখে রাখছি আউলিয়ারে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাবও লিখছে, শামসুদ্দিন লামাতি রহমতুল্লাহি আলাইহি উনার কিতাবও লিখছে। শামসুদ্দিন লামাতি কেডা? আমার নবী কামলিওয়ালার মসজিদে নববীতে 40 বছরের খাদেম। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কয় বছরের খাদেম? এখন বাদশা চিন্তা করতেছে, হে 2 দিন আইল, দাউদ আলাইহিস সালাম করছে দোয়া হেদায়েত, বাদশার ভিতরে আরো জিদ বাড়ছে। বাদশা কইতেছে বনি ইসরাইলের ভিতরে যত আলেম আছে আমার দরবারে আনো। খারে আনতো আলেম, সব আলেমরে আনো। আমি যে একটা তেলাওয়াত করছি 251 নাম্বার আয়াত সূরা বাকারার, এটারই তাফসীর। সব আলেম রাজ দরবারে আইসে পরে কয় আপনাদের কাছ থেকে একটা ফাতোয়া, একটা মাসালা জানতাম চাই। কয় কি মাসলা? কয় আমি দাউদের হত্যা করবো, এই মাসলাটা দেন। কন্যা কি এর মাসলা? দাউদের হত্যা করার মাসলাটা দেন, আমি হত্যা করতাম চাই। বনি ইসরাইলের সমস্ত আলেম বলে আপনি নির্দোষ ভাবে কাউকে অন্যায়ভাবে হত্যা করতে পারেন, কিভাবে মাসলাটা দিব? এই মাসলা আমি দিতে পারতাম না। তাফসীরের ভিতরে আসছে তালুত রাগান্বিত হয়ে গেছে, তোরা যখন মাসলা দিতেই না তোরারই মারো। সমস্ত আলেম মারছে, বনি ইসরাইলের যত আলেম আছে সব মারছে। এবারে তালুত বাদশা সমস্ত আলেম মেরে মেরে বাবা একলা যখন হয়ে গেলেন, মনের ভিতরে জিদ নিয়ে দাউদ আলাইহিস সালামের ঘরের ভিতরে যাইতে আরম্ভ করলেন। সৈন্যদেরকে ডাক দিলেন, সৈন্যরে দাও, আমি দাউদকে না আমার পর্যন্ত অন্তরের ভিতরে শান্তি পাইব না। সমস্ত সৈন্য বাহিনী নিয়ে বাবা যখন দাউদ আলাইহিস সালামের হুজরা, দাউদ আলাইহিস সালামের ঘরের ভিতরে প্রবেশ করতে আরম্ভ করলো। দাউদ আলাইহিস সালাম ঘর থেকে বাহির হইয়া বাবা আমার নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবী যখন বাবা হেরা গুহার ভিতরে, বাবা যখন হেরা গুহার ভিতরে উনি অবস্থান করতেছিলেন, গারে সুরে অবস্থান করতেছিলেন, তাফসীরের ভিতরে মাআদিমুত তানজিলের ভিতরে আসলো বাবা দাউদ আলাইহিস সালাম ঘর থেকে বাহির হয়ে গেলেন। একটা পাহাড়ের গুহার ভিতরে আস্তে করে যখন ঢুকে গেলেন, আমার আল্লাহ মাকড় সাদি দাউদ আলাইহিস সালামকে তালুত বাদশার সেনা বাহিনী থেকে বাঁচাইয়া নিয়েছে। তালুত বাদশার মনের ভিতরে একটা আবেগ সৃষ্টি হয়ে গেল বাবা। কি আবেগ? আগে ছিল আমি দাউদকে মারবো, কতল করব, শহীদ করে দিব, পৃথিবীর জমিনে রাখবো না। দাউদ আলাইহিস সালাম 2 দিনের দিন, একদিন গেলেন চতুর্দিকে 2টা তাই 4টা তীর মেরে মেরে রেখে আসলেন বাবা। দ্বিতীয় দিন ওনার পানি খাইবার মশকটা নিয়ে আসলেন, উজু করার জিনিসটা নিয়ে আসলেন, একটু চুল কেটে কেটে নিয়ে আসলেন। আমার আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করলেন, আমার আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করলেন বাবা। যখন সব আলেম যখন সৈন্যবাহিনী দিয়ে ইন্তেকাল করাই দিল, শহীদ করাই দিল, দাউদ আলাইহিস সালামকে হুজরার ভিতরে পাইলেন না। আশেপাশে যখন পাইলেন
পাইলেন না বাবা। তখন নিরুপায় হইয়া আমার আল্লাহ দাউদ আলাইহিস সালাম যে দোয়াটা করেছিল হেদায়েতের, বাদশা চিন্তা করলো আল্লাহ কি কাম করলাম, আমি তো আমার বনি ইসরাইলের সমস্ত আলেমদেরকে হত্যা করতে আরম্ভ করলাম। আল্লাহ আমি তোমার দরবারে ভুল করেছি, ওগো আল্লাহ আমি তোমার দরবারে ভুল করেছি, আমার কোন ক্ষমার ব্যবস্থা আসেনি। উনি ক্ষমার ব্যবস্থার জন্য সেনাবাহিনীর সাথে পরামর্শ করতে আরম্ভ করলেন। কোথায় গেলে আমি পরামর্শ পাইব রে, আমি আল্লাহর দরবারে কিভাবে ক্ষমা প্রার্থনা করব? সৈন্যরা ডাক দিয়া বলে আপনার উদাহরণটা এমন হয়ে গেল, একটা রাজ্যের ভিতরে একটা বাদশা ঢুইকা গেল, সন্ধ্যাবেলা মুরুগের আওয়াজ যখন তার কানের ভিতরে লাগলো, মুসটা যখন তার কানের ভিতরে আসলো, সেনাবাহিনী বাদশারে উদাহরণ দেয়। ওই বাদশা যখন মুরুগের আওয়াজটা কান দিয়া শুনতে পাইল, বিরক্ত হইয়া বলল আমার সেনাবাহিনীর দল আরে এই এলাকায় যত মুরুগ আছে রে, সমস্ত মুরুগকে তোমরা হত্যা কইরা দিবা। যখন ঘুমাইবার সময় হয়ে গেল, তখন ওই বাদশাই আবার বলল সকালবেলা মুরুগ ডাকার সময় আমার ডাইখা দিবা। উদাহরণ দেয়। আপনি কার কাছে যাইবেন, কেমনে ক্ষমা চাইবেন? সব আলেম দিয়ে মেনে লিছেন। এটা তো এই বাদশার মতোই গেছে, সন্ধ্যার সময় ঢুকছি, মুরগের আওয়াজ ভাল লাগছে না, সব মুরুগ মেরে লিছে। এখন আবার কইতেছেন সকালে মুরুগ ডাকার সময় তুলে দিতে। দেখো একজন যদি ফাও, বনি ইসরাইলের ভিতরে একজন মহিলা ছিল আলেম, মারহাবা বলেন, তাহলে মহিলা আলেমেরও দরকার আসেনি? কথা কয় নাই? না থাকলে বড় বেজাল। কারণ যদি পবিত্রতা না থাকে, পবিত্রতার সবকিছু জানা যদি না থাকে, তে আপনি খাবেনটা কি? কথা হয় না, কষ্ট নিতেছে না। ওই যে রুটি বানাইতো, তার নাম তাফসীরের ভিতরে আছে খাব্বাব। খাব্বাব ডাক দিয়ে বলে বাদশা একজন মহিলা আছে আলেম, আপনি তারে মারার জন্য আমারে ফাড়াইছিলেন। রুটি বানাওরারে ফাড়াইছিল, মহিলা আলেমরে মারত, কিন্তু উনি মারে নাই। আমি তারে মারি নাই, আপনার অর্ডারে গেছিলাম, ঠিক ফিরতাই ফুরছি। বলছি যতদিন বাদশা আছে ততদিন মহিলা তুমি গোপন থেকো। এই মহিলাটার কাছে গেলে মনে হয় একটা ব্যবস্থা হয়ে যায়। বাদশারে লইয়া খাব্বাব, বাদশার যে রুটি মুটি বানায়, খাবার বানায়, বাদশারে নিয়ে ওই মহিলার দরবারে হাজির। খাব্বাব জিজ্ঞেস করতেছে, মা বাদশারে নিয়ে আসছি আপনার দরবারে, বইয়ের কোনো কারণ নাই, বাদশা আপনাকে মারতে আসে নাই, একটা মাসালা জিজ্ঞেস করতে আসছে। বাদশায় অনেক আলেম মারছে, এখন আল্লাহর দরবারে মাফের কোনো ব্যবস্থা আছে? আমার বন্ধুরা বাবারে, ওই মহিলাটা ডাক দিয়া বলে, তাফসীরে মাআলিমুত তানজিলে বলে, ওই মহিলাটা ডাক দিয়া বলে একটা কারণ আছে রে, আমি একটা উপায় বলে দিতে পারি। নবী শামবিল আলাইহিস সালাম যে কবরে ঘুমায় রে, ওই কবরের পাশে যাইয়া বাদশারে লয়ে যাইবা, জিয়ারত করবা, সালাম দিবা। আমি কোনো সমাধান দিতে পারবো না। নবী শামবিল আলাইহিস সালামের কবরের পাশে গিয়া জিয়ারত কইরা বইল, আমি আল্লাহর দরবারে তওবা করব, আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করব, ইস্তেগফার করব, কোন ব্যবস্থা আছে কিনা বাবা। বাদশাকে খাব্বাব নিয়ে যখন শামবিল আলাইহিস সালামের কবরের পাশে যাইয়া জিয়ারতের পরে যখন বললেন শামবিল আলাইহিস সালাম, গো আল্লাহর নবী, কিন্তু আল্লাহর নবী শামবিল গো, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, ক্ষমার ব্যবস্থা আমার আল্লাহর দরবারে আছেনি, আমার আল্লাহর দরবারে মাগফিরাতের কোন ব্যবস্থা আছেনি। আমার আল্লাহ শামবিল আলাইহিস সালামকে কবর থেকে সশরীরে বাহির করে কবরের উপরে দাঁড় করাইয়া দিছে। কেডা? শামবিল আলাইহিস সালাম। জিন্দা না মরা? জিন্দা। কথা হয় না, জিন্দা। তা খবরের উপরে দাঁড়ানো, জিন্দা। যে আয়াত তেলাওয়াত করছি 251 সূরা বাকারা, তাফসীরের ভিতরে তাফসীর মাআলিমুত তানজিল, একবার সরাসরি বাস্তবে খারা কারে হয়, তোরে আল্লাহ কেমনে বাদশা বানাইছেন তোর তো খবর নাই। আমার নবী কামলিওয়ালার ব্যাপারে, ইজা রাআইতু শাফাতাইহি ইয়াতাহাররাকু ফাআদনাইতু উযনি ইনদাহা ফাসামি'তু আল্লাহুম্মা গফির লি উম্মতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমার নবী পাক শরীরে রওজা মুবারকে জিন্দা। সুবহানাল্লাহ। না লা ফারক বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি আলাইহিস সালাম, আমার নবীর জিন্দেগানিতে যেমন ইন্তেকালের পরে তেমন। সুবহানাল্লাহ। ফি মুশাহিদাতিহি লিউম্মতি, কেডা কি মাফলার পড়ছে টুহি পড়ছে আমার নবী দেখে জানে। সুবহানাল্লাহ। ওয়া মারিফাতিহি বিআহওয়ালিহিম ওয়া নিয়্যাতিহিম, কে কি নিয়ত করে বসে রয়েছেন হেটাও জানে। যালিকা জালিয়ুন ইনদাহু লা খাফাইহি, নবীজির কাছে উম্মতের সবকিছু স্পষ্ট। সুবহানাল্লাহ। জোরে কন্যা করে সুবহানাল্লাহ। শামীল আলাইহিস সালাম বলতেছে, আমার আল্লাহ তোমারে বাদশা কেমনে বানাইছিল? বিসমিল্লাহির রাহমানির রাহিম। 30,000 সওয়াবের কথা কইছিলাম, ভুলে গেছে। যদি একবার সবটা দেখা যাইতো, 500 টাকার নোটটা দেখা যায়, জমিটা দেখা যায়, গোটটা দেখা যায়, বাড়িটা দেখা যায়, একবার সুবহানাল্লাহর সওয়াব যদি দেখতেন তাহলে পাগল হয়ে যেতেন। আলাম তারা ইলাল মালাই মিন বনি ইসরাঈল, আল্লাহু আকবার। من بعد موسى إذ قالوا لنبي له مبعث لنا। আল্লাহু আকবার। আমার নবীর হয় আল্লাহ এই সূরা 246 নম্বর আয়াত, আলাম তারা, নবীকে আপনি কি দেখেন নাই? একটু বুঝার কথা কই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়িবাত ফরেননি, জি না ফরেননি। করে তারপরে হলো আসসালামু আলাইকা। কা কা হলো আরবি গ্রামারের জমির। জমিরটা কি? কাটা হলো এই আমার দিকে, আপনারা উল্টা পাল্টা বুঝাইলেন। কা ছোট কাফ, একটা হলো কফ, একটা হলো কাফ। আসসালামু আলাইকা, কা হলো একটা আরবি গ্রামারের জমির। এটা এমন জমির যাকে ব্যবহার করা হয় উনি সম্মানিত, অতি সম্মানিত এবং সামনাসামনি বসা। সুবহানাল্লাহ। জোরে কনা করে সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের কোনো মূল্য উল্লাইবার কোনো ক্ষমতা নেই, আমরা লেহাফরে করে মূল্য হইছি। ঠিক ঠিক। আসসালামু আলাইকা, আমার নবী কামলিওয়ালার ব্যাপারে আমার আল্লাহ কয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা। সুবহানাল্লাহ। এটা আবার কয় কোন সময়? আদম আলাইহিস সালামকে বানাইবার 2000 বছর আগে কয়, বন্ধু আপনি ইয়াসিন, নবীজির সামনে বসা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বন্ধু ইন্নাকা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে ইন্না আ'তাইনাকা। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা। কা কাকে বলা হয় একটু বুঝানেন? কা ওই লোকটাকেই বলা হয় যিনি অতি সম্মানিত এবং সামনাসামনি বসা। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী কামলিওয়ালা মক্কা মুআজ্জামায় কাবা ঘরকে সামনে রেখে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার কইলে কয়, বন্ধু আপনি খালি কোরআনে পাকের ভিতরে আমার সম্মান দিতে গিয়া কা 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 বলছেন। ওগো আমার দয়াল আল্লাহ, আপনাকে বললাম সুবহানাকা ওয়া তাবারাকা। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। ওয়া তাবারাকা। আমার আল্লাহ কয় সুবহানাকা, মানে আল্লাহ কই আছে একবার সামনাসামনি। আল্লাহু আকবার। তারপরে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই কা জমিটা কেউ উল্টাইবার মতো কোনো ব্যবস্থা নাই, উল্টাইতো না কিন্তু মানতো না। ঠিক ঠিক কথা হয় না। ঠিক। কা হইল যিনি সম্মানিত এবং সামনাসামনি। জি কারণ আমার আল্লাহ নামাজের ভিতরে কি কথা পায় না। আমার বাবারা বন্ধুরা আমার সুন্দর করে একটু ছোট্ট বুঝিয়ে দিলাম নবী পাকের শান আমার আল্লাহ কত বুলন্দ করে দিল। বাবা আমি যে আয়াতটুকু তেলাওয়াত করলাম, শামবিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, তালুত রে নিজের উপরে জুলুম করলা, অত্যাচার করলা, আলেম মেরে দিলা,
আমার নবী কামলিওয়ালার কদম মুবারকে আলম তারা ইলাল মালাই মিন বানি ইসরাইল, আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী নূরের জবান দিয়ে বলতে আরম্ভ করে, বনি ইসরাইল যখন মিন বাদি মুসা আলাইহিস সালামের পরে বনি ইসরাইলের কাছে আমার আল্লাহ একজন নবী পাঠাইছিল, তার নাম হলো শামবিল আলাইহিস সালাম। সমস্ত বনি ইসরাইল একসাথে হইয়া আল্লাহর নবী শামবিল আলাইহিস সালামের কাছে একটা বাদশা চাইলেন। বাবা, শামবিল আলাইহিস সালামের কাছে যখন বাদশা চাইলেন, কেন বাদশা চাইলেন একটু মনোযোগ দিতে আরম্ভ করবেন। আমলেকা একটা বাহিনী ছিল বাবা, আর বনি ইসরাইল একটা জাতি। বনি ইসরাইলের কাছে শামবিল আলাইহিস সালামকে আমার আল্লাহর নবী বানায়া বনি ইসরাইলের কাছে যখন পাঠাইলো, সমস্ত বনি ইসরাইল ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আপনি যদি নবী হন, আমাদের সাথে আমলেকার একটা গ্রুপ আছে, আমাদের সাথে যুদ্ধ করে করে আমাদের স্বর্ণগুলা নিয়ে গেল, আমাদের স্ত্রী সন্তানগুলা নিয়ে গেল, তাদেরকে বন্দি করে রাখলো। তাদের সাথে যুদ্ধ করার মতো আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো শক্তি নাই, সামর্থ্য নাই। আমাদের মেয়েগুলা স্ত্রীগুলা যুদ্ধ করতে পারি না, আনতেও পারি না। আমাদের স্বর্ণে অলঙ্কার যুদ্ধ করতেও পারি না, আমলেকা বাহিনীর কাছ থেকে আনতেও পারি না। ওগো আল্লাহর নবী শামবিল গো, আমাদের জন্য একজন বাদশার ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ এখানে বলে বাবা, মালিকা হলো বাদশা। আমার আল্লাহ কয়, ও শামবিল রে, তোমার জন্য আমি একটা সুসংবাদ পাঠাইলাম। যখন শামবিল আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে দোয়া করে দিলেন, লাগো বনি ইসরাইল আমাকে নবী মাইনা আমার কাছে আসছে, একজন বাদশা চায়, বাদশার অধীনে যুদ্ধ করে করে তাদের স্ত্রী সন্তান ফেরত আনতে চায়, আল্লাহ তাদের সম্পদগুলা ফেরত আনতে চায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে, পৃথিবীর জমিনে নাইমা যাইবি রে, নাইমা যাইবার আগে বেহেশতের ভিতর থেকে একটা ডাল ভাঙবি, আর বেহেশত থেকে একটু তৈল নিয়ে যাইবি, আমার শামবিলের হাতে দিয়ে দিবি। ওই লাড়িটার সাথে যার মাফে মাফে বিল্লা যাইব, তারে যেন আমার আল্লাহর তরফ থেকে মনোনীত করলাম, তারে যেন বাদশা বানায়া দেয়। সুবহানাল্লাহ। শামবিল আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন একটা লাড়ি লই আইছে, এটা বেহেশতি লাড়ি। কোনটা কি লাড়ি? আর একটা তৈল লই আইছে, কইছে এটা তো মাপ দিবেন, লাইটটা দিয়ে মানে লাঠিটা দিয়ে একটা মাপ দিবেন, দিলে পরে যদি মাফে মাফে বিল্লা জায়গা মাথার ভিতরে তৈলটা দিবেন, দিলে পরে বল উঠবো। কি উঠবো? তারই বাদশা বানাইবেন। শামবিল আলাইহিস সালাম বনি ইসরাইলের ছোট গোলাপান ভাইলেও দেয়, বুড়া বেড়া ভাইলেও দেয়, জোয়ান বেড়া ভাইলেও দেয়, খেল লোকে আর হিসাবটা আর মিলে না। সুবহানাল্লাহ কইতেন না? ওই যে বাদশা দাউদ আলাইহিস সালামকে মারতে চাইছিল, ওই বাদশা ছাগল রাক্কাল। সুবহানাল্লাহ কইবে? এখন ওই যে কইছিলাম না ভিসে আমু, এটা বলে 246 নাম্বার আরম্ভ করছে সূরা বাকারা। এবারে ছাগল দুম্বা তো খুঁজতে খুঁজতে দাউদ আলাইহিস সালামের তাবু এরকম একটা কাপড়ের তাবুর ভিতরে ঢুকছে। শামবিল আলাইহিস সালাম কয়, আমার তাবুর ভিতরে ঢুকছত কি লিগা? ক ছাগল খুঁজবার লিগা। ক ছাগল তো আমার তাবুর ভিতরে নাই, তো আইসত যখন আমার আল্লাহ একটা জান্নাত থেকে লাড়ি ফাড়াইছে, এটা দিয়ে একটু মাপ দিয়ে তোর দিকে লই। শামবিল আলাইহিস সালামের জান্নাতের লাড়িটা যখন গরু রাক্কাল ছাগল রাক্কালে দর্শে করে খাফে খাফে সমান সমান, তাড়াতাড়ি বেহেশতের তৈলে বাইর করে যখন গরু রাক্কাল বা ছাগল রাক্কালের মাথার ভিতরে দিছে, বল খা উঠে গেছে। আমার আল্লাহ কয়, তোরই আমার আল্লাহ বনি ইসরাইলের বাদশা বানাইছে। সুবহানাল্লাহ। জোরে কন্যা করে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইচ্ছা করলে ছাগল রাক্কালে বাদশা বানাইতে পারে না? কথা কয় না, পারে না? এই পৃথিবীর জমিনে যে বেড়া চেয়ারম্যান হয়েছে, যে বেড়া এমপি হয়েছে, বেড়া মনে গর্বের থেকে বাইরে কোটি কোটি টিয়ার মালিক। কথা কয় না করে? বেড়ার দাদারা দাদা, দাদার দাদা, কেউ নাইলে অন্য বেড়ার বাড়িতে কাম করতো, নাইলে ছাগল রাখতো, নাইলে গরু রাখতো। কথা হয় না? গুসা টুসা করেন না, ছাগল রাক্কাল হারাম। বাবা সুন্নত, ঠিক আছে, আসলেই সুন্নত। বেড়া ওয়াজনে বেশি বেশি। আমার বাবারা বন্ধুরা, শামবিল আলাইহিস সালাম ডাক দিলেন, ও বনি ইসরাইলের দরেলা, আমার আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে বেহেশতের ভিতরে থেকে যে লাঠি পাঠাইলো, আমি একটা মাপ দিলাম, গরু রাক্কালের সাথে মিলে গেল।
আমার আল্লাহ একটা তৈল পাঠাইলো, আমি মাথার ভিতরে দিলাম, টকবক করে বলকা উঠতে আরম্ভ করলো। শামবিল আলাইহিস সালাম যখন ওই কথাটা বলতে আরম্ভ করলেন বাবা, তখন বনি ইসরাইল ডাক দিয়ে বলে, কিভাবে মানবো? সে তো সাগর রাক্কাল, আমি তাদেরকে তারে আমরা বাদশা মানতে পারবো না। শামবিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, অবাধ্য জাতিরে, আমার আল্লাহ বেহেশত থেকে লাঠি পাঠাইলো, তারে মাপ দিলাম, তৈল পাঠাইলো, তার মাথার ভিতরে তৈল দিলাম, টকবক করতে আরম্ভ করলো। আমার আল্লাহ ওই গরু রাক্কলকে, ছাগল রাক্কলকে বাদশা বানিয়ে দিল। বনি ইসরাইল ডাক দিয়ে বলে, না না, আমরা মানতে পারবো না। বাবা পরের আয়াতে তাদের কথা আমার আল্লাহ বলতে লাগলেন, ক্বালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা قد بعث لكم طالوت। ওই গরু রাক্কলের নাম কি? তালুত। কন্যা কি? তালুত। আমার বাবার বন্ধুরা, তালুত মালিকা। আমার আল্লাহ কোরআনে পাকের ভিতরে বলতে আরম্ভ করলেন, বনি ইসরাইলে কই, না না, আমরা মানতে পারবো না। ক্বালু আন্না ইয়াকুলু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতি সাআতাল মাল। আমরা তার কাছ থেকে মালে বেশি, ধনে বেশি, শক্তিতে বেশি, তারে কোনো সময় বাদশা মানতে পারবো না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরিল রে, আবার পৃথিবীর জমিনে নাইমা যাইবি, আমার নবী শামবিলের কাছে জানিয়ে দিবি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াকাল লাহুম নাবিয়্যুহুম ইন্না আয়াতা মুলকিহি আয়াতিয়াকুমুত তাবুতু ফি সাকিনা। জিবরাইল আমিন পৃথিবীর জমিনে নাইমা শামবিল আলাইহিস সালামের কানে কানে ডাক দিয়ে বলে, শামবিল গো, আমার আল্লাহ আপনার দরবারে আমি জিবরিলকে ওহী নিয়ে পাঠিয়ে দিয়েছে। আপনি বনি ইসরাইলদেরকে বলেন, গরু রাক্কলকে তারা বাদশা হিসেবে মানবে না, ছাগল রাক্কলকে তারা বাদশা হিসেবে মানবে না। আপনার দরবারে আমার আল্লাহ জিবরিল আমিন আমি জিবরিলকে পাঠিয়ে দিয়েছে। আপনার কাছে বা বনি ইসরাইলের কাছে একটা বাক্স ছিল, আমার আল্লাহর রহমতের বাক্স। ওই বাক্স যদি আইসা পড়ে, অটোমেটিক আমার আল্লাহ যদি বনি ইসরাইলের কাছে পাঠায় দেয়, তারা ওই ছাগল রাক্কলকে বাদশা মানবনি। ও বাবারা, শামবিল আলাইহিস সালাম বললেন, বনি ইসরাইল আমার উম্মতের দল, আমার আল্লাহ যে রহমতের একটা বাক্স দিছিল রে, জান্নাত থেকে একটা বাক্স দিছিল, ওই বাক্স তো আমলেকা বাহিনী ডাকাতি করে তোমার কাছ থেকে নিয়ে গেছে, তোমাদের কাছ থেকে নিয়ে গেছে স্বর্ণ অলংকারের সাথে। ওই বাক্স যদি আমার আল্লাহ ফেরত দেয়, ছাগল রাক্কলে তোমরা মানবানি। সমস্ত বনি ইসরাইল কয়, বাক্স যদি আমার আল্লাহ পাঠায়, তাহলে ওই ছাগল রাক্কলকে বাদশা হিসাবে মানতে কোনো সমস্যা নাই। তাবুতু সাকিনা, বাক্সটার নাম তাবুতু সাকিনা। এটা কি একটু হই? আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আইছে, আসার পরে লম্বা কথা কইতাম না, আদম আলাইহিস সালামের বানাইতে আমার আল্লাহর 120 বছর লাগছে। আর এটা কোরআন, সুবহানাল্লাহ কইতে সমস্যা কি? একটা আয়াতে 40, আর একটা আয়াতে 40, আর একটা আয়াতে 40। আলোচনা আমার এটা না। তো দেখেন, আদম আলাইহিস সালামের সাথে হাওয়া আলাইহিস সালামের সাথে যখন দেখা করাই দিছে, বাসরঘর হইছে মুজদালিফা। দুজনের বাসরঘর কই? মুজদালিফা। আমার আল্লাহকে জিবরিল পৃথিবীর জমিন থেকে 2 সেট কাপড় লইয়া যাও, জান্নাতি কাপড়, জান্নাত থেকে লইয়া যাও। আদমের জন্য 2 সেট, হাওয়ার জন্য 2 সেট। আর আমি আল্লাহ একটা বাক্স রাখছি, এই বাক্সর এই ডাকনাটার উপরে লেখা মিম হা মিম দাল মুহাম্মদ। সুবহানাল্লাহ। মনোযোগ নাই। আল্লাহু আকবার। বাক্সটা হইল লম্বা 3 হাত, এমনি 2 হাত। ডাকনাটা যে ডাকনা আছে না বাক্স, ডাকনাটার মধ্যে আমার নবী কামলি ওয়ালার নাম মুবারক লেখা। আর বাক্সর চতুর্দিক দিয়ে সমস্ত নবী ইকরামের নাম খোদাই করে লেখা। এই বাক্স হনো আছে, তখন যে আছে এটাও কোরআন। আমার আল্লাহ পঙ্কানো পঙ্করূপে কোরআনের সব বইলে দিছে, বাদ রাখে নাই। তো এই বাক্সটা আদম আলাইহিস সালামের আমার আল্লাহ দান করছিল। আদম আলাইহিস সালাম থেকে আসতে আসতে মুসা আলাইহিস সালামের একটা লাড়ি আছেন না, এটা হইল আমার বাবা আদম আলাইহিস সালামের মিসাক।
এটা বেহেশত থেকে 3 ওয়াতিন এটা তাফসিরে আসছে ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াতিন এটা তাফসিরের ভিতরে আসছে 3 ফলের একটা ডাল ভাঙ্গা লজ্জাস্থান ডাইকা পৃথিবীর জমিনে আসছিল লাস্টে আমার আল্লাহ যখন কাফড় দিছে এইটা দিয়া সুবহানাল্লাহ। আর এইটাই হইল মুসা আলাইহিস সালামের লাঠি এটা এখনো আছে বুখারী শরীফের হাদিস দাব্বাতুল আরদ একটা জন্তু বাইরিব এটার হাতে থাকবো এই লাঠিটা এটা কিয়ামতের আগে চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ। এই বাক্সটা আস্তে আস্তে মুসা আলাইহিস সালাম পর্যন্ত আসতে এটা হলো তাবুতুস সাকিনা ওই আমলেকা বাহিনী বনি ইসরাইলের কাছ থেকে চুরি কইরা ডাকাতি কইরা এটাও লুয়ে গেছেন মনে করছিল এটার ভিতরে না জানি কি আছে একটু মনোযোগ দিয়েন মনে করছে এটার ভিতরে কি জানি আছে তালা ইয়া খুলছে মানে ডাকনা খুলছে খুললে দেখে একটা ফাগরি দেখা যায় একটা লাড়ি দেখা যায় কিছু ফলক দেখা যায় তাওরাতের ফলক সুবহানাল্লাহ বলেন তাওরাতের ফলক এটা বাজে জিনিস এটা আমরা দেবতার ঘরে রেখে দিন তো দেবতার ঘর নিয়ে রাখছে তাফসির ডাইরেক্ট তাফসির কোন গল্প টল্প না 246 থেকে আরম্ভ করছি সূরা বাকারা দেবতার ঘর রাইখা বাড়িটা তালা দিছে ঠাকুরে আমলেকা বাহিনী পরের দিন সকালে আবার পূজা করন লাগে না কথা হয় না দরজা যখন খুলছে দেখতেছে বাক্স হইল মূর্তির মাথার উপরে শোনা না মাথার উপরে চিন্তা করছি কি রে রাইখে দিয়ে গেলাম নিচে বাক্স দিয়ে মূর্তির মাথার উপরে তুললো কেটা চাবি তো আমার দ্বারা এখন সব মূর্তি বাইর করছে বাইর করে বাক্স রাখছে এটা তো 3 হাত লম্বা 2 হাত এখন মূর্তি বাইর করে বাক্স রাখছে এখন বাক্সর উপরে মূর্তি খাড়া করে রাখছে এখন কেমনে তুই মাথার উপরে যাস দেখুন পরের দিন এসে খুলছে দেখতেছে মূর্তির ফাওটাও একটাও নাই সব গুড়া বইরা বাক্স এটার উপরে রাখছে কেডা এই জুড়ে চিন্তা করতেছে দেবতার ঘর রাখলে ইজ্জত যায় কথা কয় না ইজ্জত যায় মানব গাড়ি হাওয়ায় চলে দেখতে গাড়ি কি সুন্দর আমার মালিক কথা কয় না আমার মালিক মালিক দুইটা গড়াইতেছে আপনারা কইবেন হে যে একটা গানও টান মারছে যে বেড়ায় কইব গানও টান মারছে হে বেড়ারে কোনো শ্বাস নিস সারিস এটা ফেরেস্তা দে আর নে কথা হয় না ফেরেস্তা দে না আপনি মনে নেন বল লোকের কথা কম লাগলো না খালি সারাদিন ইটা করন লাগলো কথা কয় না কষ্ট পাইতেছে শ্বাস আমার আল্লাহ দিয়ে ভিতরে আবার ফেরেস্তা দিয়া বাহির করে দেয় আল্লাহ যে কত মহান আমরা যদি ডিউটি দিত আমি তোরে দেহ বানাই দিলাম সবকিছু বানাই দিলাম মস্তিষ্ক দিলাম সবকিছু দিলাম বাতাস নিচার ছাড়িস দেখেন আমার আল্লাহ নাকের ভিতরে একটা মাসবি হাতে একটা আড্ডি দিয়ে দিছি এমনি টান দিতে দেরি হয় আর শীতলের তরকারির গন্ধ লাগতে দেরি হয় না আর একটু সামনে গিয়ে হ্যাঁ টান দিছে ওইটা ফোলাও পৃথিবীর জমিনের সমস্ত ডাক্তার একত্রিত হইয়া নাকের ভিতরের ওই মাসবিহাত আড্ডিটা দিতে পারতো না যেটা দিয়ে আপনি যে কোনো গ্রাম শোনার লক লক মোবাইল দিয়ে মেসেজ করে দেয় নাকের হাত দিয়ে মাথার ভিতরে বইলা দেয় এটা হইল শীতল তরকারি এটা হইল ফোলা আমার আল্লাহ কত মহান আরে জিব্বার ভিতরে আমার আল্লাহ একটা মাসবিহাত দিয়ে দিচ্ছে জিব্বার ভিতরে আপনি মিষ্টি লাগান যাই লাগান আর এই জিব্বা 1 সেকেন্ডে ব্রেনের ভিতরে কয় এটা মিষ্টি এটা না কথা কয় না কানের ভিতরে ছোট্ট একটা পর্দা দিছে একবারে হালকা এই জন্য ডাক্তার বলছে কোনো কিছু দিয়ে গুতাইও না গুতাইলে এটা ফাইটে যাবে এটা খুব হালকা রাত্রেবেলা একলা একলা আপনি আইতেছেন কালীগচ্ছ থেকে মনে করে আগে তো মোটামুটি এখানে জুলাল থাকতো লাইট কথা কয় না এখন সব লাইট মোবাইলের ভিত্তে এখন একা একা হাঁটতেছেন মসফস করে উঠছে রাত্রে যে মোবাইল থেকে টর্চ লাইটটা বাইর করে দেখতেছেন 3 বেড়া বই রইছে তখন খানের পর্দা হইতেছে 3 বেড়া বই রইছে ব্রেন দিয়ে মোবাইল দিয়ে কয় তাড়াতাড়ি দৌড়তেছে নাকি রেফিকটা দিয়ে হুতাই লিব না তোর
আমরা ফোন দিলে কই এই মুহূর্তে দুঃখিত সম্ভব না, কিন্তু কানের পর্দা ব্রেন্ডে বলতে কোনো দুঃখিত নাই। কানের পর্দায় ব্রেন্ডে বলতে দেরি হয়েছে, আর আমার দৌড় দিতে দেরি নাই। কথা কন আগে রে। তাবুতে সাকিনা মনে রেখেন কি? আমার বাবারা বন্ধুরা, মূর্তির উপরে যখন বসা আমলেখা বাহিনী চিন্তা করলেন, হায় হায় ইজ্জত চইলা যায় রে, ইজ্জত রাখবো কিভাবে? ওইটাকে রাখা যাবে না, একটা ময়লা আবর্জনা ঘরের ভিতরে রাখতে হইব। আমার আল্লাহ ময়লা একটা আবর্জনা ঘরের ভিতরে আমার আল্লাহ জান্নাত থেকে যে বাক্স পাঠাইল বাবা, ওই বাক্সের ভিতরে আমার নবী কামলিওয়ালার নাম মুবারক মিম হা মিম দাল মুহাম্মদ লেখা, সমস্ত আম্বিয়ে কেরামের নাম লেখা বাবা। ওই বাক্সের ভিতরে মুসা আলাইহিস সালামের তাওরাত গুলা, ফলক গুলা বাক্সের ভিতরে আছে, লাঠি আছে, হারুন আলাইহিস সালামের পাগড়ি মুবারক আছে বাবা। বড় বরকতের জিনিস। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে, আমি আল্লাহ বাক্স পাঠাইলাম আম্বিয়ে কেরামের জন্য, নবী রাসূলদের জন্য। ওই বাক্স থেকে 2টা ইন্দুর পাঠিয়ে দিবি, বনি ইসরাইলের ঘরের ভিতরে যাইব রে। রাত্রে বেলা ঘরের ভিতরে বাক্স থেকে 2টা ইঁদুর যাইয়া, বনি ইসরাইলের মাথা ঠিক থাকবে, গলা ঠিক থাকবে, বুক ঠিক থাকবে, পা ঠিক থাকবে, এইভাবে পেটটাকে ছিদ্র করে নারী বুড়ি খাইয়া বাহির হইয়া যাইব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমার আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে ওই বাক্সর থেকে বাবা 2টা ইঁদুর বাহির করে দিলেন। একটা বনি ইসরায়েলের ঘরের ভিতরে যখন রাত্রাবেলা ইঁদুরটা যখন ঢুকে গেল বাবা, প্রতিদিন তো আপনারা ফজরের নামাজের সময় বাবা দরজা খুলতে আরম্ভ করেন, কিন্তু দেখা গেল সূর্য উঠে গেছে, দরজা খুলতে আরম্ভ করলেন না, দরজা খুললেন না, ঘরের ভিতরে কোনো আওয়াজ নাই। পাশের বাড়ির মানুষগুলা চিন্তা করবো, হায় হায় কি হয়ে গেল, ঘরের ভিতরে আসে না মরছে? মানুষগুলা ডাক দিতে আরম্ভ করবো, কিরে ঘরের ভিতরে দিয়ে কোনো মানুষের কোনো আওয়াজ নাই, চাউন নাই, কি ব্যাপার? মানুষগুলা যখন দরজার ভিতরে নক করতে আরম্ভ করলো, ঘরের ভিতরে থেকে কোনো আওয়াজ নাই বাবা। দরজা যখন ভাঙ্গা ভিতরে যখন ঢুকতে আরম্ভ করলো, বনি ইসরাইল নয় আমলেকা যে ডাকাত বাহিনী দেখতেছে বাবা, বডি টডি সব ঠিক আছে, কিন্তু বনি ইসরাইলের ঘরের ভিতরের মানুষটার নারী বুড়ি না। বন্ধু, সমস্যার সমাধান করার জন্য আমলেকা বাহিনী হাঁটতে আরম্ভ করলো। ওই মূর্তিটারে ওই মূর্তির পাশে বাক্স রাখলাম রে, সমস্যা হয়ে যায়, লাকড়ির করে রাখলাম তাও সমস্যা হয়ে গেল। কি কারণটা বাহির করতে হবে বাবা? আমি যে বলছিলাম বনি ইসরাইলের ভিতরে একজন মহিলা আলেম ছিল, মনে আছে? ওয়াজমন নাই? একজন খুঁজে খুঁজে বাহির করলো কার কাছে যাওয়া যায়। আমলেকা বাহিনী ডাক দিয়া বলে, আপনারা যখন বন্দি করে মেয়েদেরকে আনছিলেন, বাক্স আনছেন, স্বর্ণ অলংকার আনার সময় ওই মহিলাকে বন্দি করে আনছেন, ওই মহিলাটা বনি ইসরাইলের একজন আলেম, তারে জিজ্ঞাসা যদি করেন রে, তাহলে হাকিকতটা বাহির হয়ে যাইব। সমস্ত আমলেকা বাহিনী ওই মহিলা আলেমের কাছে গেল বাবা, গিয়ে জিজ্ঞাসা করলো, বাক্সর হাকিকতটা কি বুঝলাম না, 2টা ইঁদুর বাহির হয়ে যায়, মানুষের ঘরে ঢুইখা যায়, নারী বুড়ি সব খায়া বাহির হয়ে যায়, ওই লোকটা ঘরের ভিতরে মরে, তাকে বুঝলাম না। ওই নারী আলেম ডাক দিয়া বলে, আমলেকা বাহিনী রে, ওই বাক্স যেই জায়গায় রাখো না কেন তোমাদের বিপদ ছাড়বে না। ওই বাক্সটাকে একটা গরুর গাড়ি বানাইয়া ওই বাক্স যে দিকে মন চায় ওই দিকে আমার আল্লাহ যেন ফেরেশতা দিয়া পাঠায়া দেয়। ওই বাক্স যতদিন তোমাদের এরিয়ার ভিতরে রাখবা, আমার আল্লাহ তোমাদের উপরে বিপদ দিতেই থাকবে, বিপদ দিতেই থাকবে, বিপদ দূর হবে না। সুবহানাল্লাহ। একটা গরুর গাড়ি বানাইছে, বানায়, হ্যাঁ, ড্রাইভার দুইবেন নাই, গরুর গাড়ির উপরে। কিন্তু গরুর গাড়ি বলতে 2টা গরু সামনে বাঁধছে, বান্দা যে কোনো কিছু বাসবুস খেয়েছিল আমি জানি না, এটা বানাইয়া বাক্সটা রাখছে। এখন গুরু যেমনে যায়, আমার আল্লাহ কয়, জিবরিল রে, তুই ড্রাইভার এসে কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তুই ড্রাইভার হইয়া। وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم
يكن التابوت فيه سكينة الله أكبر من ربكم وبقية مما ترك آل موسى الله أكبر وآل هارون تحمله الملائكة আমার আল্লাহ বলে তাবুতের সাকিনের ভিতরে আছে কি মিম্মা তারাকা আলু মুসা মুসা আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত কিছু জিনিস সুবহানাল্লাহ তারপরে বলে ওয়া আলু হারুন হারুনের কিছু ফাকরি সুবহানাল্লাহ পরে কইটা নিব কাটায় তাহমিলুল মালাইকা সুবহানাল্লাহ ফেরেশতা ড্রাইভার হইছে কেডা জিবরাইল আমিন সুবহানাল্লাহ কন্না জিবরাইল আমিন এটা দেখাইতে 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 ওই যে বনি ইসরাইল কইল ছাগল রাখলে বাদশা মানতাম না আমার আল্লাহ কয় জিবরিল ওই বাক্সডারে গরুর গাড়িডারে তুমি হাঁকাইতে হাঁকাইতে বনি ইসরাইলের কাছে দিয়ে লয়ে যাবা বনি ইসরাইল গুলা জমিনে টমিনে কাজ করে যখন বাদশা দেখতেছে যে বাক্স আয় পড়তেছে সব কাজ কাম তুই শামগিল আলাইহিস সালামের কাছে গিয়া বলে আল্লাহর নবী গো তাবুতে সাকিনা বাক্স হয়ে গেছে সুবহানাল্লাহ তখন বাক্স যখন আয় পড়ছে কয় এখন ছাগল রাখলে বাদশা মানতে কোনো সমস্যা না আল্লাহর তাবুতে সাকিনা আল্লাহর নিদর্শন আয় পড়ছে এখন ছাগল রাখলে বাদশা মানছে আগে একটা পয়েন্ট গেছে এটা মনে রাখেন শামবিল আলাইহিস সালাম কবর থেকে উঠা এটা সামনে আইতাছে উঠা দাঁড়ায় কথা কইতাছে কোন নাকি কথা শামবিল আলাইহিস সালাম দাঁড়াইয়া কবরের উপরে উঠে কথা কইতে পারে আর আমার নবী মনে কথা কইতে পারে না একটা দলিল দিতাম নি দলিলের কারখানা এটা দিমুনি একটা দিক فأخرجت له مرأته فنظر فيها رسول الله صلى الله عليه وسلم ولم يرى صورة نفسه চিল্লায় বলেন আল্লাহু আকবার তাফসীর রুহুল মাআনি 39তম খণ্ড ও 22তম খণ্ড অন্য খসম খণ্ড আবার রিপিট করতেছি 22তম খণ্ড 39 পৃষ্ঠা 22তম খণ্ড 39 পৃষ্ঠা মারহাবা বলেন মারহাবা যিনি রওয়ায়াত করেছেন আমাদের আম্মা জান আমার নবী পাকের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন ফাখরাজাত লাহু মিরআতাহু ফানাযারা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইয়ারা সূরাতা নাফসিহি আল্লাহু আকবার লম্বা কথা কইতাম নেই বলেন শেষ হবে ওয়া শেষ হবে কোন সময় সারা সুরক দেখেন জি ইনশাআল্লাহ আমার বাবারা বন্ধুরা দেখেন নবী পাক যখন ইন্তেকাল করে রওজা পাকে ঘুমিয়ে গেল বাবা সমস্ত সাহাবীরা ফজরের নামাজে গিয়া পাগল পাড়া হয়ে গেল হাদিসটা পড়ে আসতেছে কেন ওই হাদিসে পাক বলা হলো ফাখরাজাত লাহু মিরআতাহু ফানাযারা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীরা ফজরের নামাজে গিয়ে দেখে বাবা মসজিদে নববীর মেহরাব মোবারক খালি আমার নবী কামলিওয়ালা নাই জোহরের নামাজে সাহাবীরা গেল দেখতেছে মেহরাব শরীফের ভিতরে আমার নবী কামলিওয়ালা নাই সাহাবীরা একজন আর একজনের সাথে পরামর্শ করতে লাগলো নবী কামলিওয়ালারে ফজরে আইসা পাইলাম না জোহরে পাইলাম না কার কাছে গেলে রে একবার নবী কামলিওয়ালার চেহারা মুবারক দেখাইব তোমরা বলতে পারবানি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে আমার সাহাবী ভাইরা রে একজনের কাছে যাইতে পারো রে আমার নবী কামলিওয়ালার কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে গেলে উনাকে যদি একটু আবদার করো অনুরোধ করো মনে হয় নবী কামলিওয়ালার চেহারা মুবারক দেখাইয়া তোমাদের কলিজা ঠান্ডা করব জোহরের নামাজের পরে সমস্ত সাহাবীরা মসজিদে নববী থেকে বাহির হইয়া আম্মা জান আমাদের আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের বাহিরে দাঁড়াইয়া সালাতু আসসালামু আলাইকা মা ফাতেমা ঘরের ভিতরে থেকে ডাইকা বলে কে গো এখন এখানে আসসালাতু কইছি
সালাম কইছি না আপনারা মানে আপনারা না কিছু কিছু লোক কইবা আবার দুরুদ কেমনে পড়ে দুরুদ আহলে মানে আলে বায়াতের উপরে দুরুদ পড়ন লাগে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি ওয়ালা আলি মানে তাদের উপরে দুরুদ সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন সালাম মোবারক জানিয়ে দিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন আমার নবী কামলেওয়ালা আমার আব্বা হুজুরের সাহাবীরা রে আমি মা ফাতেমার ঘরের বাহিরে কেন দাঁড়াইলা একটু জানতে চাই। সমস্ত সাহাবীরা বলে মা ফাতেমা গো ফজরে যাইলাম মসজিদে নববীতে মেহরাব মোবারক খালি আমার নবী কামলেওয়ালার বিরহে যোহরের নামাজে গেলাম মেহরাব মোবারক খালি আমার নবী কামলিওয়ালার বিরহে আপনার হুজরা মোবারকের পাশে দাঁড়াইলাম একটু নবী কামলিওয়ালার চেহারা দেখানো যাইবনি। মা ফাতেমা ডাক দিয়া বলে আমার আব্বার ইন্তেকালের পরে আমি শোকাগ্রস্ত আছি বড় চিন্তায় আছি মর্মাহত আছি যদি তোমরা নবী কামলিওয়ালার চেহারা দেখতে চাও আমার পাগলা হুসাইনের কাছে চইলা যাও। বন্ধুরে বন্ধুরে সমস্ত সাহাবীরা মিলে মদিনার অলি গলি খুঁজতে আরম্ভ করলো হুসাইন নাই। সমস্ত সাহাবীরা পাগল পাড়া হয়ে গেলেন হুসাইনকে পাবো কোথায়। সমস্ত মদিনার অলি গলি খুঁজতে আরম্ভ করলেন হুসাইনকে পাওয়া গেল না। সাহাবীরা একজন সাহাবী বললেন ও আব্দুল্লাহ ইবনে মাসউদ হুসাইন মনে হয় উহুদ পাহাড়ের উপরে বসা আছে আমি একদিন যাইতে দেখছি গো। সমস্ত সাহাবীরা উহুদ পাহাড়ের উপরে গেলেন গিয়ে দেখতেছেন নানাজি বলে ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। সুবহানাল্লাহ কইতেন না। সাহাবীরা ডাক দিয়ে বলে হুসাইন আপনার ঘরে গিয়েছিলাম মা ফাতেমার কাছে আরজি করেছিলাম। ইমাম হুসাইন বলে আমার নানাজির সাহাবীরা রে কি আরজি তোমরা করেছিলে আমার আম্মা জানের কাছে। সাহাবীরা ডাইকা বলে নবী কামলেওয়ালার চেহারা মোবারক দেখার জন্য। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে আমার নবীজির সাহাবীর দল রে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কলিজার টুকরার কাছে আসলা আমার নবী না দেখাইয়া তোমাদেরকে খালি হাতে ফিরত দিব না। বাবা উহুদ পাহাড় থেকে নামতে আরম্ভ করলেন সাহাবীরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে হাঁটতে আরম্ভ করলো। আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের বাহিরে আয়েশা দাঁড়ায়া ইমাম হুসাইন ডাক দিয়ে বলে আমার নানাজির সাহাবীরা রে নবী পাক যদি দেখতে চাও তাহলে একটু তোমরা আমার নানাজি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নানাজির স্ত্রীর ঘরের বাহিরে লাইন ধরে ধরে বইসা যাও। ইমাম হুসাইন বার থেকে ডাক দিয়া বলে নানি গো আমার নানা জান আপনার ঘরে আসলে একটা আয়না মুবারক দিয়া আরশি মুবারক দিয়া চেহারা মুবারক দেখতো। ওই আয়না মুবারক আরশি মুবারক আপনার ঘরের ভিতরে বাক্সের ভিতরে আছে। নানি আমার হাতে যদি আয়না মুবারক দিতেন সাহাবীরা পাগল পারা হয়ে আছে তাদেরকে নবী কামলিওয়ালার চেহারা দেখাইতাম। সুবহানাল্লাহ। এখন কত হইল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বুঝলেন কেমনে বাক্সর ভিতরে আয়না আছে। কথা কয় না এটা তো উনার গণ না মা ফাতেমার গণ না আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। এখন দুইটা হাদিস কম আমার নবী কামলিওয়ালা কয় ইন্না লিল কোরআনা যাহরান ডালে বলে বুঝাইতে পারতাম কিল্লিগা দুইটা জবর এখানে বাতনান লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান। আমার নবী কামলিওয়ালা কয় ও আব্দুল্লাহ ইবনে আব্বাস একটু মনোযোগ আপনারা উত্তর দিবেন কোরআন শরীফ দেখা যায়নি দেখা যায় কথা হয় না দেখা যায় পড়া যায় না পড়া যায়। এটা হলো ইন্না লিল কোরআনা যাহরান। পরে কয় ওয়া বাতনা লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান। আমার নবী কামলিওয়ালা কয় আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনে পাক দেখা যায় পড়া যায় কিন্তু এই শব্দের ভিতরে অক্ষরের ভিতরে আমার আল্লাহ ওয়া বাতনা লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান গুপ্ত অতি গুপ্ত রহস্য বেদ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, কয়টা গোপন বেদ দিয়ে আমার আল্লাহ কুরআন নাজিল করছে? আমার নবী কামলিওয়ালা কয়, ইন্নাল্লাহ আনজালাল কুরআন আলা আশারাতি আবতান। আমার আল্লাহ 10টা গোপন বাতেন দিয়ে কোরআন নাজিল করছে। ফি এমনি ঘুরাইতেছি, পৃথিবীর জমিনে যদি কোনো মোল্লা একটা গোপন বাতেন কোরআন থেকে বাহির করতে পারে ওলি ছাড়া, কথা হয় না। আবার হাদিস বলছে, ইন্নাল্লাহ আনজালাল কুরআন আলা আশারাতি আবতান, 10টা গোপন বাতেন গুপ্ত রহস্য দ্বারা আমার আল্লাহ কোরআন নাজিল করছে। কোরআন দেখা যায়, কিন্তু গোপন বাহির করতে হলে আরেকটা লাগে। সুবহানাল্লাহ বলবেন? এটা কোনটা লাগে? এটা হলো ইন্না আলিমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। কষ্ট হইতেছে? আমার আল্লাহ বলে, পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে, আমি আল্লাহর খাস আজআলাহু ফি কলবি, আমি আল্লাহর গুপ্ত ভান্ডার, বেলায়েতের ভান্ডার, ইলমে লাদুনির ভান্ডার তার অন্তরের ভিতরে গোপন রেখে দেই। পরে বলে, ইবাদি ওয়ালা ইয়াকিফ আলাইহিন আহাদান গায়রি, আমি আল্লাহ যে তার অন্তরের ভিতরে ইলমে লাদুনির পাওয়ার, বেলায়েতের পাওয়ার লিখে দিলাম, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। আমরা তো কই ওলিদি নাইল গাছো ফু দিয়া আগুন লাগাইতে পারছে না, কথা হয় না। আমার আল্লাহ কয়, ইবাদি ওয়ালা ইয়াকিফ আলাইহিন আহাদান গায়রি, আমি আল্লাহ তার বেলায়েতের পাওয়ার দিছি, কিন্তু আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। বুঝতে কি কষ্ট হইতেছে? আলোচনা খুব কঠিন। বেলায়েতটা কি, শরীয়তটা কি, তরিকতটা কি, হাকিকতটা কি, হাদিসের ভিতর থেকে বাহির হইতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কামলিওয়ালা বলেন, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। আল্লাহ, এটা হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর পরিচয় পাইতে হইলে মারিফতের জ্ঞান লাগবে। মারিফতের জ্ঞান কি? ইন্না লিল কুরআনা যহরান্না বাতনা লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান। কোরআনে পাক থেকে গোপন রহস্যগুলা বাহির করার নাম হলো বেলায়েত। সুবহানাল্লাহ। বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ইয়ামুন দেশ থেকে উনি কোরআন পড়েছেন, হাদিসে পড়েছেন, ফিকহও পড়েছেন। কষ্ট হইতেছে নি? একটা কথা মনে পড়ছে, কইতাম নি? বলেন। একজনের 3 ছেলে, কন্যা কয় ছেলে? জমি হইল 3 খানি। যখন অসুস্থ হইছে, তখন ছেলেদেরকে বলছে, বড়ডারে দিলাম 1 খের, ছোটডারে 1 খের, এর ছোটডারে 1 খের, সমান সমান। বড়ডা কি করছে? আব্বা ইন্তেকালের পরে 1 খেরের ভিতরে ধান চাষ করছে, কৃষি ফলন করছে, কিছু খাইছে, কিছু বেচছে, গড় জমাইয়া রাখছে। রাখিয়া আবার ঢাকা, সিলেট বা বাজারও বা কালীগঞ্জ বা সরাইলা বাজারও কাম কাজ কইরা 1-2 বছরে বাপে যারা দিয়ে গেছি, নিজের থেকেও ফসল জমাইয়া কিছু রাখছে, কিছু খাইছে, হে উরুজি কইরা জমাইয়া আরেক কের কিনছে। হকে রইছে, কথা হয় না। মাইজম ফেলাটা চিন্তা করতেছে, বড় ভাই কেমনি কি, বড় ভাই থেকে একটু পরামর্শ নেওয়া লাগবো। বড় ভাইতে পরামর্শ নিছে, বড় ভাই কেমনি কি, কয় আব্বা যারা দিয়ে গেছি, তোরও তো একটাই দিছে, আমার একটাই দিছে। আমার এটার থেকে কিছু ফলন করছি, কিছু ফলন করছি, ধান ফলন করছি, কপি টপি করছি, টমেটো করছি, সিম টিম করছি, এগুলোতে কিছু খাইছি, কিছু বেচছি, কিছু রাখছি জমাইয়া। আর চাকরি বাইরে করে কিছু জমাইয়া, ব্যবসা বাণিজ্য করে কিছু জমাইয়া আরেকের কিনছি। বড় ভাই দেখা দেখি মাইজুম ভাইটাও অনুসরণ যখন করছে, 2-3 বছর পরে আরেকখানি কিনছে। আর ছোটটা আছে না, এই আমার দিকে চাইন, ছোটটা না কি, একবারে ছোটটাও একখানি পাইছি, এটাই বিয়ে করছে ঢাকা। যখন বিয়ে করছে, বউ কইতেছে, তুমি যে ঢাকায় বেড়ি বিয়ে করছো, ঢাকায় আমি বিয়ে করছো, আমার তো এখানে ওই যে ব্রুড আছে, এটারে সাইজ করতে টাকা লাগে, গাল সাইজ করতে টাকা লাগে, মাসে লাগে 6000। অসুবিধা নেই, আব্বা 1 কের দিয়ে গেছে, 1 শতক বেচুম প্রতি মাসে, আর তোরে কাহিনী করুন।
আরে আপনারা এলাকাত মনে নাই বড় ভাইয়ে এক কানি দিয়ে আরেক কানি বাড়াইছে আর এ গাঞ্জা মদ খাই এটার বেচেলিছে কথা কয় না নাই বড়টা বাড়াইছে ছোটটা খাই শেষ বড় ভাইয়ের কাছে 1 শতক বেচছে মদ খাইছে গাঞ্জা খাইছে জুয়া খেলছে মনে করছে 5,000 লয়ে গেলে তো 20,000 লয়ে আইব আসলে যে আমার আল্লাহ এটা হারাম করে দিছে যতই আশা খরচ কাম হইতো না কথা কয় না করে আপনারা কি গুসা করতেছে মুসলমান কোনদিন হারাম জিনিস দিয়ে লাভবান হইতে পারে না এখন পৃথিবীর জমিনে এই যে 3 ভাইয়ের সমানই পাইছে 2টা একের দিয়ে একের রাখছে আর ছোটরা বেচালাইছে আমার নবী কয় আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমিও আমার কিছু ফলাফল রেখে গেছি ওয়ারিস রেখে গেছি হিডাও কোরআন পড়ছে হিডাও পড়ছে এটাও হাদিস পড়ছে হিডাও পড়ছে এটাও মুফতি হইছে হিডাও হইছে মারহাবা কোন না করে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ও দলজিরি এই একটার ইবাদত আরেকটার ইবাদত সবাই জোরে একসাথে কই আল্লাহু আকবার বড় করে বলি আল্লাহু আকবার আপনি আরো জোরে কই আল্লাহু আকবার এমনি যে খেতের লাইলে যদি গুড়ে ঘাস খাইলে বাইতে দি ডাক মারন যায় আর আল্লাহর নাম লইতে অত কৃপণতা করে চিল্লে কোন তো আল্লাহু আকবার আল্লাহর নাম লইবেন কেন আল্লাহ জবানটা দিছে মুখটা দিছে শক্তিটা দিছে আল্লাহর নামটা নিবার সময় মুখটা বইরা চিৎকার করে মারবেন আল্লাহর নাম আল্লাহু আকবার গোসা করতেছেন আপনারা এখন শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি সহ যত আউলিয়া পৃথিবীর জমিনে আছে তারা কোরআন পড়ছে ইন্না লিল কোরআনা যাহরান মানে প্রকাশ্যটা পড়ছে বাতনা লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান কোরআন থেকে গোপন রহস্যটা যখন বাহির করছে নবী কয় আমার উম্মত ইয়ামন থেকে সিলেট থেকে সুবহানাল্লাহ লাড়ি ছুরি লাগতো না সেনাবাহিনী লাগতো না কিচ্ছু লাগতো না এরপর একটা তলোয়ার লয়ে যায় সেটা শূন্য ফাওয়ার লয়ে আইছে 2টা একটা কোরআনের ফাওয়ার একটা বেলায়েতের ফাওয়ার সুবহানাল্লাহ বলবেন আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা আল্লাহু আকবার আয়া গোর গোবিন্দের কয় ইসলামের দাওয়াত দিবে লেগাইছি প্রতিশোধ দিবে লেগাইছি আগে যে একটা ভাড়াইছিলাম আমি ছোট ফুলাটারে টুরা টুরা করছস আল্লাহ গোর গোবিন্দ কইতাছে কি রে সৈন্য মুন্নতি কিছু নাই হেবাটা দিন আমাদের বিছনার তসবিহ লই আইছে অত পাওয়ার কি লাগা বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি কয় বারে একটা পাওয়ার ভিতরে আরেকটা আছে এটা যদি দেখাইতে বাইঙ্গা পুরো হই যাবে কসম সুবহানাল্লাহ কয়টা কোনটা দেখাইতেছি এই নাসিরউদ্দিন সৈয়দ নাসিরউদ্দিন সিফাজাল একটা আল্লাহু আকবার মারো বেলায়েতের পাওয়ারটা একটু দেখাই দিই যখন আল্লাহু আকবার মারছে বিল্ডিং ভাঙ্গা গুড়া আল্লাহু আকবার এটা হলো বেলায়েতের পাওয়ার এটা অস্বীকার করার মতো কোনো ব্যবস্থা নাই যে বেটারে আমরা কইতেছি বেটার মাজারও যাইও না বা এই বেটার মাজার গিয়ে ভাঙ্গা লাও যে মানুষটা বইসা কইতেছে হের বাপের 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 মাথাটারে বাবা শাহজালাল লেংটিটা খুললে দিয়ে টুপিটা ফিন্দে ইমানের আলো দিয়ে জ্যোতি দিয়ে মুসলমান বানায় ছেড়ে দিয়েছে এটা সত্য মহাসত্য ধ্রুব সত্য কথা ঠিক কিনা কর না তেই আমার নবী কয় পৃথিবীর জমিনে এক বেড়ায় 3 খানি দিছে 3 ফুলারে 2 ফুলায় 1 কানি দিয়ে আরেক কানি কিনছে আর একটা জোয়া কিনলে এইভাবে আমার নবী কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এই পৃথিবীর জমিনে আমি নবী পাক রওজা পাকে ঘুমাইবো কিন্তু আমার কিছু ওয়ারিস আছে কোরআন পড়বো হাদিস পড়বো কোরআন থেকে হাদিস থেকে ইজমা থেকে কিয়াস থেকে বাতনান লি বাতনিহি বাতা সাবআতি আবতান গোপন রহস্যগুলা বেলায়েতের রহস্যগুলা কোরআন থেকে বাহির কইরা মানুষের অন্তরের ভিতরে ঈমান দিয়ে দিব সুবহানাল্লাহ একটু বাইঙ্গা বুঝাইছি আর একটু সামনে যাইতে আরম্ভ করলাম আমার বাবারা বন্ধুরা আল্লাহর নবী শামবিল আলাইহিস সালাম বলতে আরম্ভ করলেন এ বনি ইসরাইলের দল আমার আল্লাহ বেহেশত থেকে একটা লাঠি পাঠাইলো ওই যদি গুরুনাক্কাল হয় তার সাথে মাপ দিয়ে দিলাম
আমার আল্লাহ বেহেশত থেকে একটা তৈল পাঠাইলো, তার মাথার ভিতরে টকবক করতে আরম্ভ করলো। এখন যখন তাবুতে সাকিনা দেখতে আরম্ভ করলায়, তারে মানলা রে। এখন বাদশাহ যা বলে তোমরা মানতে আরম্ভ করবা। তখন বাদশাহ কি বলতে আরম্ভ করে, বনি ইসরাইল জনগণে কি বলে, কি জন্য আমারে তোমরা বাদশাহ মানতে আরম্ভ করলা? কয় একটা কারণে মানতে আরম্ভ করলাম, আমাদের স্ত্রী সন্তানগুলি, টাকাগুলি, পয়সাগুলি, সম্পদগুলি আমলেকা বাহিনী ছিনাইয়ে নিয়ে গেছে, আমরা আপনার অধীনে তাইকে যুদ্ধ করে ফিরত আনতে চাই। আমার আল্লাহ বলতে লাগলেন, বাবা ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহ। আল্লাহু আকবার। তালুত ডাক দিয়ে বলে, ও আমার অধীনে বুদ্ধি তোমরা যুদ্ধ করে সম্পদ টম্পদ ছিনিয়ে আনবা, স্ত্রী সন্তান আনবা, সমস্যা নাই, আমি কিন্তু পরীক্ষা করুম তোমরা। সুবহানাল্লাহ কইতেন না? কি পরীক্ষা করবেন? মুবতালিকুম বিনাহার, তোমরা নদী দিয়ে পরীক্ষা করুন। আমরা নদী দিয়ে পরীক্ষা করবেন কি লিগা? নদীর ইফারেও যুদ্ধ করুন, কারণ 21 দিন ধরে খাস না, পানিও ফাস না, বাঁতও ফাস না, রুডিও ফাস না। যখন নদী দিয়ে সাঁতাইরা যাইবে বলে কিন্তু এক ডুব পানি গিলতে না। বুঝতেছেন? বাদশা বলতেছে মুবতালিকুম বিনাহার, তোরা তো 21 দিন ধরে খাস না। তাই দেখি রেডি জিজ্ঞা তাফসীরের ভিতরে আসছে 4000, ধরে বলেন কয় হাজার? 4000 সৈন্য নিয়ে তালুত, আমার আল্লাহ ওনার নামই বলেছেন তালুত, 4000 সৈন্য নিয়ে নদীর মেজে নামছে। নদীর ওই পারে যুদ্ধ, কন্যা কোন পারে যুদ্ধ? ওই পারে। সব যখন সাঁতার দিতে আরম্ভ করছে, আচ্ছা পঞ্চম দেখি নদীতে সাঁতার দিলে পরে মুখের মধ্যে পানি বাড়ি লাগে, চুরি করে খাইলে বাঁশের বেড়া দেখবো না, কথা কয় দেখবো না। 4000-এর ভিতরে মোটামুটি সবটি কইতেছে 21 দিন ধরে রুডিও খাই না, ভাতও খাই না, কিচ্ছু খাই না। হ্যাঁ, বাসা কয় পানিও খাইতাম না, মুখের মধ্যে পানি বাড়ি লাগতেছে, মন মতো খা। এমন খাওয়া খাইছে, ফের বই রাখাইছে, 21 দিনের উপাস। এখন নদীর পাড়ও গিয়ে আপ পাইতেছে আর উঠতে পারে না। বাদশা ডাক দিয়ে বলে, আল্লাহর হুকুম ছিল তোরা না খাইবার, এই জন্য আমি বাদশা হুকুম করেছিলাম, কারণ শামবিল আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ ওহী পাঠাইছে তোরারে পরীক্ষা করবো লাগা। তোরা দি বেজাইল্লা জাতি, দেখ যেটি পানি খাইছে না, এটি নদীর পাড়ও ভাল লয়ে গে উঠতেছে, আর তোরা যেটি পানি খাইছ তা আপ্পাইয়ে উঠতেছ, শরীর শক্তি নাই, আল্লাহ তোরার শক্তি কমাই দিছে। শামবিল আলাইহিস সালাম বলতেছে, বাদশা এই মনোযোগ আসেনি? নাই মনোযোগ আসেনি? মনোযোগ আঙ্গুলি কেন জোরে? শামবিল আলাইহিস সালাম বলতেছে, বাদশা তালুত যে আমলেকা বাহিনীর যে সর্দারটা, নেতাটা, বাদশাটা, এর নাম হলো জালুত। কোনটা কি? জালুত তো একলা 500 লোকের সাথে লড়াই করতে পারে। তখন 12 জন বা এর চেয়ে বেশি আছে, কে পারবে বাদশার সাথে লড়াই করতো? এখন 12 জন 13 জন, এর ভিতরে গোল্ডি পানি খাইলিছে তো 4000-এর ভিতরে কিছু কিছু রয়েছে। তাফসীরের ভিতরে আসছে 313 জন পানি খাইছে না। কেউই যে বেড়ায় একলা 500-র সাথে যুদ্ধ করতে পারে, এ বেড়ার সাথে 313 জনের মাঝে একজনও লড়তে রাজি না। শামবিল আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে চিৎকার করে ডাক দিলেন, আল্লাহ 4000 সৈন্য নিয়ে নদী পাড়ি দিলাম, সব পানি খেয়ে পেট ভরতে আরম্ভ করলো, বুঝলাম না আগো আল্লাহ বাদশার সাথে কে লড়াই করবো বুঝতে পারলাম না, কেউ রাজি হয় না। আমার আল্লাহ কয়, জিবরিল রে, আমার শামবিলের কানে কানে জানায় দিবি, এমন একটা ছেলে যুবক আছে রে, এখানে তার 11 ভাই আছে, তার বাপও আছে, তারা 12 জন, কিন্তু আরেকটা ভাই ঘরের ভিতরে আছে, তার বাবা তালা মেরে ছোট হওয়ার কারণে তালা মেরে রেখে এসেছে, তাকে জিজ্ঞাসা করো, তার নাম হলো ঈসা। আমার আল্লাহর নবী শামবিল আলাইহিস সালাম যখন ওহী
পাইলেন জিবরিল আমিনের মাধ্যমে। শাম্বিল ডাইকা বলে, ঈসা আরে মনে রাখবেন বাবা, ঈসা না, ঈসা আমার আল্লাহ ওহী পাঠিয়ে দিল, তোমার সন্তান কয়টা? কয় আমার সন্তান হলো 11টা। শাম্বিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে বলল তোমার সন্তান 12টা, তুমি কেন মিথ্যা কথা বললা? ঈসা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী শাম্বিল গো, আমার ছেলে 12টা ঠিক আছে, একটা সবচেয়ে রোগাগ্রস্ত চিকনা, এই জন্য যুদ্ধের ময়দানে আমি আনতে পারি নাই, তারে ঘরের ভিতরে তালা মাইরা রাইখা আসছি। শাম্বিল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে বলে দিয়েছে ওই রোগা ছেলে ছাড়া যুদ্ধে জয় হওয়া যাবে না। তোমরা দাঁড়াও, তোমরা তো কেউ ওই বাদশার সাথে যুদ্ধ করতে রাজি না, এটা আমি লই যাই। শাম্বিল আলাইহিস সালাম সাঁতারে দিয়ে গেছে, গিয়া দরজা খুইলা বাহির করছে, কয় আমি যাইতাম চাইছিলাম, আমার আব্বা নিছে না। আমি বলে ছোড়ু, কয় আল্লাহ ভাড়াইছে তোমার নিবেল লেগা। রাস্তা দিয়ে যখন হাঁটে একটা পাথর ডাক দিয়া কয়, বেটা যুদ্ধের ময়দানে যাস, আমার লইয়া যা। তার একটু সামনে গেছে, আর একটা ছোট্ট পাথরে কয়, বেটা যুদ্ধের ময়দানে যাস, আমার লইয়া যা। নদীর যখন লাইমে যাবো আর একটা পাথর কয়, বেটা নদীর তো লাইমে গেছ, আর পাথর নাই, আমারও তুই লইয়া যা। কয়টা? কথা কয় না। শাম্বিল আলাইহিস সালাম কয়, কিচ্ছু কন লাগবো নি? কন লাগতো না, আমি পানি উনি খাইতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নদীটা ফাইরিছে, ফাইরিছে পরে কয়, বাদশা জালুত্যা আমলেকা বাহিনীর বাদশাটা এ বলে 500 জনের লোকে একলই পারে। দেখস না গুরুর উপরে নাচতেছে আর তলু আল্লাহ রাইতেছে। উনি কইতেছে আমি একলই যথেষ্ট। বাতাস হেংলা, যুদ্ধের টুপি পরাই দিছে, যুদ্ধের পোশাক পরাই দিছে, ডাক দিয়া কয়, শাম্বি এমনি যুদ্ধ করতাম, যে টুপি যে ওজনওয়ালা টুপি আর যে লোহার পোশাক পরাই দিছেন, এটি খুললো এটি ছাড়ো, আমি পারো। জোরে কথা করে আমার বাবারা বন্ধুরা, ওই ছোট্ট ছেলের নামটা আসতেছে বাবা। ওই ছেলেটা উপরের দিকে মাথাটা উপর দিকে তুইলা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ওগো আল্লাহ, 3টা পাথর জবান খুইলা আমারে ডাক দিছে, আমি সাথে করে যুদ্ধের ময়দানে নিয়ে আসলাম, আর সাথে একটা গুলতি নিয়ে আসছি রে আল্লাহ। ওই গুলতির ভিতরে 3টা পাথর লাগাইবো, একটা পাথরের ভিতরে বলবো বিসমিল্লাহ রব্বি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের নামে লাগাই দিব, আর একটা ইসাক আলাইহিস সালামের নামে লাগাই দিব, আর একটা ইয়াকুব আলাইহিস সালামের নামে লাগাই দিব। একটা একটা করে যখন বাবা গোলাইলের ভিতরে, গুলতির ভিতরে, প্লাস্টিকটার ভিতরে বা যেটাই বলেন চামড়ার ভিতরে রাখলো, 3টা পাথরকে আমার আল্লাহ একটা পাথর বানিয়ে দিয়েছে। একটা পাথর যখন বানিয়ে দিয়েছে, আস্তে করে গলতির থেকে পাথরটা ছেড়ে দিবে। ওই সময় বাদশা ডাক দিয়া বলে, আমলেকা বাহিনীর বাদশা, ডাকাতের বাদশা ডাক দিয়া বলে, কিরে কি নিয়ে আসলি রে? এটা তো কুত্তা দৌড়ায় মানুষে। উনি এখন ডাক দিয়া বলে, বাবা তুই তো এই পৃথিবীর জমিনে কুত্তা রে, তোরে মারার জন্য কুত্তার অস্ত্র নিয়ে আইছি। তুই তো পৃথিবীর জমিনের কুত্তা, আল্লাহরে মানুষ না। তোরা যদি কুত্তা, তুই যদি কুত্তা বসতে, কুত্তা আমার অস্ত্র উঠতে লাগবো। আমার বাবারা বন্ধুরা, গলতি থেকে যখন পাথরটা আস্তে করে ছেড়ে দিল, 3টা পাথর একখানে হয়ে গেল বাবা। 3টা পাথর যখন 3বারে বিসমিল্লাহ বলছিল, 3জন নবীর নাম নিয়ে বাবা আস্তে করে যখন ছেড়ে দিল, বাদশার মাথার চতুর্দিকে পাথরটা আমার আল্লাহর কুদরতে ঘুরতে আরম্ভ করলো। কারণ মাথার দিকে ঢুকবার কোনো ব্যবস্থা পাইতেছে না, পাথর মাথার ভিতরে যুদ্ধের টুফ লাগানো বাবা। এই পাথরটা আস্তে করে ঘুরতে আরম্ভ করছে। এই নাকের ভিতরে যুদ্ধের একটা আংটা থাকে, ওই পাথরটাকে মনে ওই আংটার ভিতরে লাগাইয়া, আংটা ফালাইয়া এইভাবে মাথা দিয়া ডাকাত বাহিনী মাথার এই দিকে ঢুকায় দিছে। তাফসিরের ভিতরে আসছে, তাফসিরে মাআলিমুত তানজিলের ভিতরে বাবা 251 নম্বর আয়াতের তাফসির সূরা বাকারা। আমার নবী কামলিওয়ালা কয়, ওই ডাকাইতের বাদশার কপালে দিয়া ঢুইকা পিছন দিয়া বাহির হয়েছে, আরো পিছনে 30 জনের মাথা দিয়ে ঢুইকা বাহির হইয়া গেছে। বাদশা তো ঢুকছে, ওই বাড়িছে, ওই পিছনে যে 30 জন আছেন, এটার 30টার ভিতরে তো ঢুকছে।
ওনার নাম হলো দাউদ আলাইহিস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বাদশার কথাটা মনে করাই দিবেন লেগে এত লম্বা কাহিনী। গুরু রাগ করলে আমার আল্লাহ কি বানাইছে? কথা হয় না, কিন্তু বাদশা ওইবার পরে আর মন নাই। এখন দাউদ আলাইহিস সালামের মারতে চায়। ওই বাদশা কইছিল যদি ওই ডাকাত বাহিনীর হেরে যদি সর্দারটারে মারতে পারো তাহলে আমার মেয়েটাও বিয়া দিমু, অর্ধেক রাজ্যও দিমু। দাউদ আলাইহিস সালাম একটা মাইরি শেষ, জিততে গেছি গে। এখন আপনার মেয়েরও বিয়া দেন, অর্ধেক রাজ্য দেন। দাউদ আলাইহিস সালাম রে মারতে মারতে গেছে। এখন ওই বাদশা ছিল ছাগল রাখাল, কিন্তু কিছুদিন পরে ভুলে গেছে। কথা কয় না, ছাগল রাখালে ভুলে গেছে গা বাদশাই ভাইয়া। কষ্ট হইতেছেন আপনারা? না, ভালো লাগতেছে। শামবিল আলাইহিস সালাম বলতেছে কার কবরও গেছিল? কথা কয় না। শামবিল আলাইহিস সালামের কবরের পাশে বাদশা যায় কইছিল আল্লাহর দরবারে ক্ষমার কোনো ব্যবস্থা আছে? শামবিল আলাইহিস সালাম কবর থেকে সরাসরি জিন্দা অবস্থায় কবরের উপরে দাঁড়ায়া বলতেছে হ্যাঁ ব্যবস্থা আছে। আল্লাহু আকবার। ব্যবস্থাটা কি? কয় তোমার 6টা ফোলা, 6টা ফোলা আল্লাহর যে শত্রু আছে ওই শত্রুদের সাথে জেহাদ করব, এক একটা জেহাদ করব, এক একটা শহীদ দিব, এক একটা জেহাদ করব, এক একটা শহীদ দিব। 10টা শহীদ হইবার পরে তুমি আবার একলা জেহাদ করবা, শহীদ হইবা, তাইলে আল্লাহ তোমার মাফ দিব। ও মদিনাওয়ালা শোনো আমার জালা, বলেন ও মদিনাওয়ালা শোনো আমার জালা, অন্তরেরই সকল ব্যথা বুঝাব তোমায়, যার খাতিরে আমার আল্লাহ দুনিয়া বানায়। বলেন যার খাতিরে দয়াল আল্লাহ। এই সন্দেহ আছে নাকি? বলেন না, যার খাতিরে দয়াল আল্লাহ বলি, যার খাতিরে দয়াল আল্লাহ আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। ঠিক কিনা কন্যা? আশিক রাসূল তো পৃথিবীতে নাই, খালি ফটো আমারই আছে। কথা হয় না? এই রে বাপরি বাপ, এই রে ফতুয়া, রে ফতুয়া, সব নবীর নিয়া ফতুয়া। কথা কয় না করে? হ্যাঁ, ঘুমাইতেছে? নবীর আওয়াজ যে সময় বড় ভরে দিবেন। আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ দাও না নবীর দেখা, আর কিছু না চাই, যার প্রেমেতে দয়াল আল্লাহ দুনিয়া বানায়। বলেন যার প্রেমেতে দয়াল আল্লাহ দুনিয়া বানায়। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পরব দুরুদ করব সালাম, থাকব দিন রাতে। হাজার দিনের স্বপ্ন মনে থাকব জিয়ার, যাব জিয়ারতে, পরব দুরুদ করব সালাম, থাকব দিন রাতে। এই আশিকের নবী বিনে, এই আশিকের নবী বিনে আর তো কেহ নাই, যার প্রেমেতে দয়াল আল্লাহ দুনিয়া বানায়। বলেন যার প্রেমেতে দয়াল আল্লাহ। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।